আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে এবং দূরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের বিশেষ মুবারক সন্ধ্যা। দর্শক, আমরা পৃথিবীর ইতিহাসের অত্যন্ত সংকটময় একটা সময় আমরা অতিবাহিত করছি, করোনা কাল অতিবাহিত করছি, এবং এরই মধ্যে আমাদের মাঝে এসে হাজির হয়েছে মুসলিম জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আনন্দ উৎসব ঈদ উল আজহা। এই ঈদ উল আজহাকে সামনে রেখে ইদানিংকালে আমাদের জনমনে নানা প্রশ্নের, নানা জিজ্ঞাসার এবং নানা উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে যে সামনে আগত ঈদ উল আজহা এই করোনা পরিস্থিতিতে আমরা কিভাবে আদায় করব, এবং এক্ষেত্রে এই পরিস্থিতিতে আমাদের কোরবানি আদায় করার প্রক্রিয়াটা কি হবে বা কি করব না করব, এ নিয়ে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্নের উদ্যোগ হয়েছে। দর্শক, আজকে আমরা সেই বিষয়টি নিয়েই আজকের এই বিশেষ মুবারক সন্ধ্যাটি সাজিয়েছি। আমরা সেই প্রসঙ্গে কথা বলবো এবং আপনারাও আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাগুলো আমাদের অনুষ্ঠানে কমেন্টস করে লিখে জানাবেন, এবং আমরা আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে সংযুক্ত করব দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে। আমাদের সাথে শুধু ব্রিটেন থেকে যুক্ত হবেন ব্রিটেনের অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেল ইকরা বাংলা এবং ইকরা উর্দু এর নিয়মিত ভাষ্যকার, অত্যন্ত বিদগ্ধ আলেমে দ্বীন মুফতি মুহতারাম আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহু। এবং আমাদের সাথে আরো যুক্ত হবেন বাংলাদেশ থেকে আপনাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী লেখক এবং একজন উঁচু মানের গবেষক মুহতারাম মাওলানা শাহ নজরুল ইসলাম। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মুহতারাম মাওলানা শাহ নজরুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। মুহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ মুবারক সন্ধ্যায়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম শাহ নজরুল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত আজকের এই বিশেষ মুবারক সন্ধ্যা অনুষ্ঠানে। মোহতারাম, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য মনস্থ করেছি সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের মাঝে সামনে এসে হাজির হচ্ছে ঈদ উল আজহা, মুসলমান জীবনের অত্যন্ত অন্যতম আনন্দ উৎসব। এবং এই ঈদ উল আজহাকে উদযাপনকে কেন্দ্র করে আমাদের জনমনে কিন্তু নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই করোনাকালে আমরা কিভাবে এই কুরবানি আদায় করব বা কি করণীয় না করণীয় সেই বিষয়গুলো। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আমাদের সাথে যুক্ত হবেন শুধু ব্রিটেন থেকে মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আমরা ওনার কাছ থেকেও জানবো। প্রথমে আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই যে একটা মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করি, যে কুরবানি কি এবং কেন, এই বিষয়ে যদি আমাদেরকে প্রাথমিক একটা ধারণা দেন। জি, ধন্যবাদ আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা প্রিয় দর্শকদেরকেও একটু প্রশ্ন জানিয়ে দিতে চাই যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই কুরবানির প্রাসঙ্গিক এবং বিশেষ করে করোনাকালীন সময়ে আপনাদের মনে যে প্রশ্ন উদ্রেক হয়েছে, আপনারা কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে থাকুন। আমরা ইনশাআল্লাহ মুফতি সাহেব এবং মাওলানা শাহ নজরুল ইসলামের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দূরেও কাছে থেকে অনুষ্ঠান যারা দেখছেন, আপনাদের সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জানি যে কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, উৎসর্গ, বিসর্জন এবং নৈকট্য লাভ করা। কোরবান শব্দ থেকে, তো যে আমলের মাধ্যমে আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের স্রষ্টা, তার নৈকট্য লাভে আমরা ধন্য হতে পারি, এরকম আমলকেই বলা হচ্ছে কোরবানি। ইসলামী ফিকহের পরিভাষায় একে বলা হয় উযহিয়া। এ সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে
বিশদ আলোচনা রয়েছে। আমরা অনেকে মনে করি যে কোরবানি সম্ভবত শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে, কিন্তু প্রকৃত পক্ষে কোরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সময়কাল থেকে। তার দুই পুত্র কোরবানি পেশ করেছিলেন। এর পেছনে লম্বা ঘটনা আছে। হাবিল এবং কাবিল, তাদের মাঝে একটি বিষয় নিয়ে সংঘাত এবং মনোমালিন্য তৈরি হয়েছিল। এর প্রেক্ষিতেই তাদেরকে কুরবানি করতে বলা হয়েছিল। কোরআন মজিদের সূরা মায়েদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদমের দুই পুত্রের বৃত্তান্ত আপনি তাদেরকে যথাযথভাবে শোনান। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কোরবানি কবুল হলো না। হাবিলের কোরবানি কবুল হলো আর কাবিলের কোরবানি কবুল হলো না। সেই সময়কার কোরবানির নিয়ম ছিল যে কোরবানির যে বস্তু তাকে মাঠে রেখে দিতে হবে। আকাশ থেকে আগুন এসে, অগ্নিকুণ্ড এসে যাকে বশীভূত করবে তার কোরবানি কবুল হবে বলে মনে হবে। তো সেই ক্ষেত্রে হাবিলের কোরবানি কবুল হয়েছিল এবং কাবিলের কোরবানি কবুল হয়নি। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আদম আলাইহিস সালামের সময়কাল থেকেই কোরবানির প্রথা চালু হয়েছিল। এমনি ভাবে সূরা হজ, কোরআন মজিদের 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকনাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির বিধান দিয়েছি, তিনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। যেমন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা। আমাদের সাথে জি ইতিমধ্যে যুক্ত হয়েছে মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব সুদূর ব্রিটেন থেকে। আপনার আলোচনা চালিয়ে যাবেন, আমরা শুধু তাকে আমাদের সাথে সংযুক্ত করে নিচ্ছি, একটু স্পেস চেয়ে নিচ্ছি আপনার কাছে। জি 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 প্রিয় দর্শক, জি ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন সুদূর ব্রিটেন থেকে প্রখ্যাত আলেমে দ্বীন এবং ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত ভাষ্যকার মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব। ঠিক আছে, লিংকটা জি ড্রপ হয়ে যুক্ত গেছে। হয়েছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, উনি যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি চালিয়ে যান, আপনি উনি অন স্ক্রিনে আসলে আমরা ওনাকে পরিচয় করে দেব ইনশাআল্লাহ। জি, আমরা মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব, ওনাকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তিনি ইউরোপে ইসলামের ভাষ্যকার, বাংলাদেশের কৃতি সন্তান। আমরা তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। তো আমি যে কথা বলছিলাম যে হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে কোরবানি চালু হয়েছে এবং প্রত্যেক ইসলামী শরীয়ত, প্রত্যেক শরীয়তেই কোরবানি ছিল, যেটা সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আর আমরা যে কুরবানি করি এখন মুসলিম বিশ্বে, সেই কুরবানির আসলে এটা এই প্রথা এবং এই আমল এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল থেকে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে এই শরীয়তে মুহাম্মাদীতে, ইসলামী শরীয়তে সেটা আমাদের জন্য ওয়াজিব হয়েছে। এবং সে কথাও সূরা কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন যে সেখানে ইসলামের দর্শন কি, সেটি হচ্ছে যে আমাদেরকে আমাদের স্রষ্টা সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য, আমাদের জীবন এবং জগৎকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাবে করে দিয়েছেন। সেই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মালিকের জন্য সর্বস্ব ত্যাগ করার মানসিকতা আমাদের রাখা। এবং আপনারা জানেন যে ইসলামী শরীয়তে আমরা যে পালন করি, এর উদ্দেশ্য হচ্ছে আমাদের স্রষ্টাকে রাজি খুশি করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
যে বলুন হে রসুল, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, এই সব কিছুই আল্লাহর জন্য। হ্যাঁ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু কিসের জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমাদের সমস্ত আমলের মধ্যে কুরবানিও একটি। এবং এই ইসলামী শরিয়ার লক্ষ্য হচ্ছে যে মানবতার জন্য সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং অকল্যাণকে দূর করা। তো যে মানুষটির মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গিতে এই জিনিসটি প্রতিষ্ঠিত হয়ে যায় যে তার সর্বস্ব সে আল্লাহর জন্য বিলিয়ে দিতে পারে, আল্লাহর জন্য উৎসর্গ করতে পারে, সেই মানুষটির মাধ্যমে আল্লাহর হকও নষ্ট হয় না, বান্দার হকও নষ্ট হয় না। সে আল্লাহর হকও সে পরিপূর্ণভাবে পালন করতে পারে এবং বান্দার হকও পালন করতে পারে, এবং সে দুনিয়ার জন্য এসেট হয়ে যায়, দুনিয়ার মখলুকাতের জন্য সে একজন উপকারী উপযোগী মানুষে পরিণত হয়, এবং পরকালেও সে কামিয়াবি লাভ করে। এবং এই আমলের মাধ্যমে মানুষ যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করে এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে, তো প্রকৃতপক্ষেই সে ফেরেশতাদের চাইতেও উন্নত হয়ে যায়। তো পশু কুরবানি আমরা যেটা করি, প্রকৃতপক্ষে পশু কুরবানি নয়, বরং সেটা হচ্ছে সমস্ত প্রবৃত্তিকে কুরবানি করা এবং মালিকের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া এবং নিজের সমস্ত ভালোবাসার বিষয়কে, বস্তুকে উৎসর্গ করে দেওয়া। এটাই হচ্ছে মূলত কোরবানির যে দর্শনের কথা আপনি বলেছিলেন। আর নেক আমল সমূহের মধ্যে কুরবানি একটি অন্যতম নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরবানি তরক করেননি, বরং সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি বর্জনকারী ব্যক্তিকে সতর্ক করে দিয়েছেন। এখন অনেকে বলতে চান যে এই করোনা পরিস্থিতিতে আমরা কুরবানি না করে কুরবানির অর্থ গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারি কিনা। তাদের জন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সতর্কবাণী উচ্চারণ করতে চাই। সেটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানলাম ইয়াজিদু মানলাম ইয়াজিদু সাআতান মানলাম ইয়াজিদু সাআতান আন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এটা হচ্ছে যারা মাল নিসাবের মালিক, এরকম সকল মুসলমানকে কঠোর সতর্কবাণী করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সুনানে ইবনে মাজার হাদিস। সুতরাং আমরা এর থেকে বুঝতে পারি যে কুরবানি যারা মাল নিসাবের মালিক, এটার জন্য হাওলানে হাওল, পুরো বছর অতিক্রান্ত হওয়া কোনো শর্ত নয়, বছর অতিক্রান্ত হওয়া শর্ত নয়, বরং তিনি যদি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখেও এরকম এই সম্পদের মালিক হয়ে যান, মালে নিসাবের মালিক হয়ে যান, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে এবং তাকে অবশ্যই কোরবানি করতে হবে। কোরবানি বলতে তাকে গরু জবাই করতে হবে, মহিষ বা উট জবাই করতে হবে এরকম না। একটি ছাগল, একটি ভেড়া অথবা একটি দুম্বাও যদি তিনি করেন, তাহলে তার পক্ষ থেকে সেটি আদায় হয়ে যাবে। এখানে আরেকটা এমনি প্রশ্ন ভাবে জানতে চাই যে জি জি যে এই কোরবানি কারা দিবেন, কাদের উপর ওয়াজিব? মালে নিসাব মালিক যারা এবং যাদের বছর পূর্ণ হওয়ার শর্ত নয়, এবং আরো কোনো শর্ত আছে নাকি যাদের উপর কুরবানি ওয়াজিব বা আদায় করতে হবে? হ্যাঁ, আরো শর্ত আছে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে নেসাব পরিমাণের মালিক হওয়া, যেটা ইতিমধ্যে আমি আপনাকে বলেছি যে সে হাওলানে হাওল, বছর পূর্ণ হওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে হচ্ছে আজাদ হইতে হবে। যে ব্যক্তির উপর যিনি কুরবানি করবেন তিনি আজাদ হবেন। আমরা জানি যে একসময় কৃতদাস প্রথা ছিল, যদিও পৃথিবীতে এখন সেটা নাই। তিনি আজাদ হইতে হবেন। আজাদ যদি হন তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে, কৃতদাসের উপর নয়। মুসলমান হওয়া শর্ত, মুসলমানের উপর কুরবানি ওয়াজিব, অমুসলমানের উপর কুরবানি ওয়াজিব নয়। এবং আরেকটি শর্ত হচ্ছে মুকিম হওয়া, যে তিনি মুকিম হবেন, মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। তবে যেহেতু আপনারা জানেন যে
10, 11 এবং 12 তারিখে কোরবানি করা যায়, তাইলে সেই ক্ষেত্রে কেউ যদি 10 তারিখে মুসাফির থাকেন, 11 তারিখে মুসাফির থাকেন, 12 তারিখে মুকিম হয়ে যান এবং তিনি মালে নেসাবের মালিক হন, তাহলে তাকে কোরবানি করতে হবে। অথবা মনে করেন যে 10 তারিখে তিনি মুকিম ছিলেন, 11 তারিখে মুকিম ছিলেন, 12 তারিখে মুসাফির হয়ে গেছেন, তাইলে আগের সময়টাতে তাকে কোরবানি করতে হবে। অর্থ হচ্ছে যে এই যে কোনো অবস্থাতেই তিনি যদি মুকিম থাকেন এবং তিনি মালে নেসাবের মালিক হন, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এগুলি হচ্ছে কোরবানির শর্ত। তাহলে যেটা বললাম যে এখানে একটা শর্ত হচ্ছে মালে নেসাবের মালিক হওয়া, 2 নম্বর হচ্ছে আজাদ হওয়া, 3 নম্বর হচ্ছে মুসলমান হওয়া এবং 4 নম্বর হচ্ছে মুকিম হওয়া। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব। আমি আগে বলেছি যিনি ইউরোপে ইসলামের ভাষ্যকার। আমার মনে হয় যে আমার এই বিষয়ে বেশি কথা বলার চাইতে তার কথা শোনাই আমাদের জন্য যুক্তিযুক্ত হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ, আমার কি আওয়াজ শোনা যাচ্ছে? জি, আমি তো শুনতে পাচ্ছি। শামসুদ্দিন ভাই কি শুনতে পাচ্ছেন? আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি, শামসুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? আমার আসলে এই মোবাইলের জাযাকাল্লাহ আপনার জি একটু ইনশাআল্লাহ বাড়ানো যায় কিনা কথা আমরা শুনতে পাচ্ছি। সাহেবের আওয়াজ একটু আমার বাড়ানো যায় আসল কিনা? মোবাইল যেটা, এই মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় হঠাৎ আমি হয়ে গেছি। আমি দেখি আরেকটু বাড়ানোর চেষ্টা করছি আমি ইনশাআল্লাহ। আমি আওয়াজ বাড়ানোর চেষ্টা করছি। আমি অন্য মোবাইল দিয়ে জয়েন্ট হয়েছি, তো আমি আওয়াজ বাড়ানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনার আওয়াজ যথেষ্ট স্পষ্ট শোনা যাচ্ছে। আর ইনশাআল্লাহ আমরা আজকে আপনার সাউন্ডটা মিউট হয়ে আছে, আপনি সাউন্ডটা অন করে দেন। জি, এখন শোনা যাচ্ছে? আপনারা এখন শোনা যাচ্ছে। আপনার সাউন্ডটা মিউট ছিল। আলহামদুলিল্লাহ আমরা আপনাকে শুনতে পাচ্ছি। মুহতারাম, আমরা আসলে করোনাকালীন সংকটময় কাল অতিক্রম করছি এবং ইতিমধ্যে আমাদের মাঝে এসে হাজির হয়েছে মুসলিম জীবনের অন্যতম আনন্দময় ইভেন্ট ঈদ উল আজহা, এবং যেই উৎসবে আমরা কোরবানির মতো গুরুত্বপূর্ণ আমল করে থাকি। ইতিমধ্যে জনমনে এই কোরবানি করা না করা নিয়ে একটা মিশ্র চিন্তা ভাবনার সৃষ্টি হয়েছে এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো প্রথমে আমরা সেই আলোচনাটাই আজকে মূলত করতে চাই মুহতারাম, এবং আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জিজ্ঞাসা আছে, সেগুলো আমরা জানবো। তার আগে সংক্ষেপে আমরা মুহতারাম সাদু নজরুল ইসলাম সাহেব আলোচনা করছিলেন, তারপর আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাই যে কুরবানির এই শরঈ হুকুমটা কি, একটু যদি বলেন। এবং সাথে করে আমি আপনাকে একটু যুক্ত করে দেই, ইদানিং কালে আবার অনেকে এই বিষয়টা নিয়ে আসছেন যে কোরবানিটা কারো ইচ্ছা থাকলে আদায় করতে পারেন, ইচ্ছা না থাকলে আদায় করতে পারেন না, এ ধরনের একটা বিষয় সমাজে ছড়িয়ে পড়ছে। তো এই বিষয়ে আপনি জানি আমরা যে আপনি শুধু ব্রিটেনের অত্যন্ত নন্দিত এবং প্রখ্যাত গ্রহণযোগ্য একজন আলেমে দ্বীন মুফতি। আপনার কথা হাজার হাজার মানুষ শুনেন, লক্ষ লক্ষ মানুষ শুনেন এবং আপনাকে ফলো করেন। এবং আমরা এটাও জানি যে বিশ্ববিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মুফতি হযরত মাওলানা শেখুল ইসলাম তাকির উসমানী সাহেবের আপনি অত্যন্ত আস্থাভাজন একজন ছাত্র। তো সেই ক্ষেত্রে আপনার এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই, বিশেষ করে কুরবানির শরঈ হুকুম কি এবং যারা এই কথাটা বলছেন তাদের কথাটা কি গ্রহণযোগ্য কিনা। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান জনাব আহমদ শামসুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন, উত্তম বিনিময় ধারা ধন্য করুন। মিডিয়ার মাধ্যমে দ্বীনে ইসলামের সঠিক কথাগুলো সুন্দরভাবে প্রচার করা সময়ের সবচেয়ে বড় দাবি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব, যিনি আমার উস্তাদ তুল্য ব্যক্তিত্ব এবং বর্তমান সময়ে আমি মনে করি উম্মতের অনেক বড় এক সম্পদ, এবং তাকে আল্লাহ তাআলা যে বিভিন্নমুখী যোগ্যতা দ্বারা ধন্য করেছেন এবং তিনি যেভাবে বহুমুখী খেদমত একাধারে আঞ্জাম দিয়ে যাচ্ছেন, সবগুলোর আলোচনা করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। আমি তার প্রতি শুকরিয়া জানাই, তার দীর্ঘায়ু কামনা করি এবং আপনার জন্য প্রথমে দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময়ের জন্য দান করেন এবং দ্বীনের খেদমত আরো বেশি ভাবে যেন করার তৌফিক দ্বারা ধন্য করেন। আমি দেরিতে শরীক হওয়ার কারণে দুঃখিত
আজকে হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা সংক্রান্ত আরেকটা মিটিং গুরুত্বপূর্ণ ছিল। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পর তো খুব তাড়াহুড়ো করে আমি কিছু কথা রেখে চলে এসেছি। আপনি যে প্রশ্ন করেছেন, তো সেই প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ এবং এটা বর্তমান সময়ে অনেক বড় একটা ফিতনা বলে আমি মনে করি। এই ধরনের কথাবার্তা, এ ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলা যেন এই উম্মতকে পুরোপুরিভাবে রক্ষা করেন এবং এ ধরনের অপরিণামদর্শী শরিয়াহ বিরোধী, হাদিস বিরোধী কথা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বরং উম্মতের মধ্যে, দ্বীনের মধ্যে এই ধরনের ফিতনা সৃষ্টির অপপ্রয়াস খুবই নিন্দনীয়। আল্লাহ তাআলা এ ধরনের ফিতনা সৃষ্টির মাধ্যমে উম্মাহকে দ্বিধা বিভক্ত করার যে অপচেষ্টা বাংলাদেশে করা হচ্ছে, সেগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। তো আমি এই ব্যাপারে আরো দু একটি কথা পরবর্তীতে বলবো। কোরবানি সম্পর্কে আমাদের ক্লিয়ার মেসেজ এবং সুস্পষ্ট বক্তব্য, কোরআন হাদিসের বক্তব্য যে কোরবানি একটা ওয়াজিব আমল। ওয়াজিব হওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সংশয় থাকা উচিত নয়। যারা সামর্থ্যবান, বরং নেসাবে কোরবানির মালিক, কোরবানির নেসাব এবং যাকাতের নেসাব একটু ডিফারেন্স আছে। যাকাতের নেসাবের মালিক যিনি হবেন তার উপরও কোরবানি ওয়াজিব, কিন্তু যাকাতের নেসাবের মধ্যে যাকাতেবুল 4 প্রকার সম্পদ শুধু গণনা করা হয়। এই 4 প্রকার যাকাতেবুল সম্পদের মধ্যে কোনো এক প্রকার, কয়েক প্রকার বা সবগুলো প্রকার একত্রিত করেও যদি কারো কাছে 52.5 ভরি রূপার দামের সমান হয়ে যায়, অর্থাৎ 612.36 গ্রাম, 612.36 গ্রাম সিলভারের যে মার্কেট ভ্যালু রয়েছে, সেই পরিমাণ যদি কোনো এক প্রকার, কয়েক প্রকার বা সবকটি প্রকার একত্রিত করেও যদি কারো কাছে হয়ে যায়, তাহলে তার উপর যাকাত ফরজ হয়। কিন্তু এই নিসাবের উপর বৎসর অতিক্রান্ত হওয়ার একটা শর্ত রয়েছে। কোরবানির মধ্যে বৎসর অতিবাহিত হওয়ার কোনো শর্ত নেই। আর দ্বিতীয় পার্থক্য হলো যে প্রয়োজন থেকে এই যাকাতেবুল 4 প্রকার সম্পদ দ্বারা যদি নিসাব পর্যন্ত না পৌঁছায়, কিন্তু প্রয়োজন থেকে অতিরিক্ত কাপড়, ভ্যালুয়েবল কাপড় যদি হয় বা আর অন্যান্য কোনো প্রয়োজন থেকে বেশি কোনো জিনিস যদি হয়, সেটাও কাউন্টেবল। আর সেটাকে মানে কাউন্ট করার মাধ্যমে যদি মিনিমাম ব্যালেন্স অফ নিসাব, সর্বনিম্ন পরিমাণ নিসাবের মালিকানা কারো কাছে হয়ে যায়, যাকাতেবুল প্লাস প্রয়োজন থেকে বেশি সম্পদ, আর এই কোরবানির 3 দিনের মধ্যে যে কোনো দিন কারো কাছে থাকে, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তো কোরবানি আদায় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক মাত্র যে সমস্ত ছেলেরা বালেগ হয়েছে, যে সমস্ত মেয়েরা বালেগা হয়েছে, সাবালক হয়েছে, মাত্র হয়েছে, তাদের সোনার একটা চেইন আছে, কিছু টাকা হাতে আছে, এই দুটোটা একত্রিত করলে দেখা যায় 30-35 হাজার টাকার সমান হয়ে গেছে। সুতরাং এটা 52.5 ভরি রূপার দামের সমান হয়ে গেছে। রূপার দাম তো অনেক কম। তখন কমপক্ষে 1 ভাগ কোরবানির মধ্যে অংশ নিয়ে, 1 শেয়ার ইন এ কাউ, একটা গরুর মধ্যে একটা অংশ বা একটা ছোট্ট ছাগল দ্বারা হলেও কোরবানি আদায় করা তাদের উপর ওয়াজিব। তো আসলে কোরআন শরীফের মধ্যে সরাসরি আল্লাহ নাবালিগ ব্যক্তির উপর, অপ্রাপ্তবয়স্ক না, অপ্রাপ্ত বয়স্ক যারা, তাদের উপর কোরবানি ওয়াজিব হয় না। ছেলে মেয়ে যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বা করিবুল বুলুগ হয়ে গেছে, ফুকাহায়ে কেরাম আরেকটা ক্যাটাগরি লিখেছেন যে বালিগদের উপর সব ধরনের ফরজ ওয়াজিব বিধিবিধান আরোপিত হয়, কিন্তু কোন দিন, কোন তারিখে, কোন সময়ে, কোন ঘন্টায়, কোন মিনিটে, কোন সেকেন্ডে, কোন তারিখে, কখন কে বালিগ হয়েছে এটা তো জানা যায় না, সম্ভব নয়। সুতরাং যারা করিবুল বুলুগ হয়ে গেছে, বালিগ হওয়ার নিকটবর্তী, তাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুরাহিক এবং মুরাহিকা। তাদের উপরও শরীয়তের সমান হুকুম আরোপিত হয়। তো করিবুল বুলুগ হয়ে গেলে, বালিগ হওয়ার একেবারে নিকটবর্তী যারা হয়ে গেছে, তাদের উপরও সতর্কতামূলক ভাবে এই হুকুমটাকে ওয়াজিব হিসাবে গণনা করা মুসলমানদের উপর জরুরি। কারণ ইনকেস সে অনেক পরে জানলো আমি সাবালক হয়েছি, তো বিষয়টি যদিও আলোচনার তত বেশি নয়, কিন্তু এরপরেও মাসআলার ক্লিয়ারিফিকেশনের জন্য আমি মনে করি খুব জরুরি এই বিষয়টি আলোচনা। মাসআলার ক্ষেত্রে লজ্জাবোধের কোনো কারণ নেই, বরং বালেগ হওয়ার নিকটবর্তী যারা হয়ে গেছেন, এজন্য 15 বছর বয়স যদিও ফুকাহায়ে কেরাম বলেছেন, কিন্তু সাথে সাথে ফতোয়া দেওয়া হয়েছে যে 13 বছর বয়সেও একজন ছেলে মেয়ে বালেগা হতে পারে। বিদায় এই সময় থেকেই এই ওয়াজিব হুকুমের উপর সতর্কতামূলক ইহতিয়াতান আমল করাটা জরুরি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হুকুম দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ঈদের নামাজ পড়ো তোমরা আর তোমরা কোরবানি করো। আল আমরু লিল ওয়ুজুব, ফুকাহায়ে কেরাম পরিষ্কার বলেছেন এই আমর শব্দ দ্বারা, অর্থাৎ আদেশ সূচক বাক্য দ্বারা, নির্দেশ সূচক বাক্য দ্বারা আল্লাহ তাআলা এই আদেশ করেছেন ঈদের দিন ঈদের নামাজ যেভাবে ফাসাল্লি শব্দের মাধ্যমে
ইস্তেদলাল করে দলিল পেশ করে যে হবে ঈদের নামাজকে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে, ওয়ানহার শব্দ দ্বারা কোরবানিকে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপর দেখেন আরো আশ্চর্য একটা এখানে দর্শন আমরা খুঁজে পাই যে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে অফুরন্ত কল্যাণ দ্বারা আমি হে নবী দন্য করেছি। খায়রে কাসীর মানে অফুরন্ত কল্যাণ, দুনিয়া এবং আখিরাতে যত নিয়ামত দিয়েছেন এই সবগুলো নিয়ামত কিন্তু কাউসার শব্দের মধ্যে চলে আসে। তো এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ নামাজ পড়ো এবং কোরবানি করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, কত জিনিস আমরা উপভোগ করছি, বৃষ্টির ন্যায় 24 ঘন্টা আমাদের উপর নিয়ামত বর্ষণ হচ্ছে, সুবহানাল্লাহ। এরপরেও যদি নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করার কথা বলেছেন, কত বেশি উৎসাহিত করা হচ্ছে, আদেশ সুযোগ সৌভাগ্য দ্বারা বলা হচ্ছে। এরপর দেখেন হাদিসের মধ্যে বলা হচ্ছে মান ওয়াজাদা সাআতান, অনেক হাদিসের কিতাবের মধ্যে রয়েছে মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সামর্থ্য রাখবে, প্রত্যেক আলাদা আলাদা পার্সনের উপর কোরবানি ওয়াজিব। এখানেও কেউ কেউ বলে ফেলেন পুরো পরিবার থেকে একটা দিয়ে দিলে নাকি হয়ে যায়, তো এখানেও কিছু ভুল বুঝাবুঝি রয়েছে। তো যে ব্যক্তি সামর্থ্য রাখবে কোরবানির নিসাবের মালিক হবে, আর সে যদি কোরবানি না করে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমি মুসলমানদের ঈদগাহের মধ্যে না আসে। পাঁচের বাদ যেভাবে করে ফেলা হয় কাউকে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচের বাদ করে দিচ্ছেন, তাদেরকে মুসলমানদের মেইন স্ট্রিম থেকে, জাতীয় ধারা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, মুসলমানদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। তো কোন জিনিসের উপর কেবল সুন্নাত হলে, কেবল একটা আমল অপশনাল হলে, মানে এর উপর কোনোভাবেই ওয়াঈদ বা ধমক আসতে পারে না, সাবধান বাণী আসতে পারে না, সতর্ক বাণী আসতে পারে না, বা এই ধরনের সতর্কমূলক কথা, সতর্ক বার্তা এবং নোটিশ আসতে পারে না, সতর্ক নোটিশ আসতে পারে না যদি কোনো আমল ওয়াজিব না হয়ে থাকে। এরপরে আল্লাহর আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত একাধারে মদিনা মুনাওয়ারায় অবস্থান করেছেন, একবারও কুরবানি ছাড়েননি। নবীজি বয়ানে জাওয়াজের জন্য, জায়েজ হওয়াটা বলার জন্য অনেক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অনেক কাজ একবার না করেছেন, যেটা না করাও জায়েজ, দাঁড়িয়ে পানি পান করেছেন, উযরের কারণে এটা হঠাৎ মাঝে মধ্যে জায়েজ হতে পারে, সেটা বুঝাবার জন্য। তো এইভাবে অনেক কিছুই আছে, কিন্তু একবার উনি ত্যাগ করেও তো দেখাতে পারতেন, কিন্তু নিয়মিত তিনি কোরবানি করেছেন। প্রতি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজের ফ্যামিলির পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে, পুরো আহলে বাইতের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে কোরবানি করার প্রমাণ আমরা পাই। আর হজ্জাতুল বিদায়ের মধ্যে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট তার পক্ষ থেকে কোরবান করা হয়েছে। নবীজি নিজে ওনার 100 উট কোরবান করেছেন, এর মধ্যে 63টি উট নিজ হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। তো আমি একটা কথা এখানে আমাদের কোরবানি আপিলগুলোতে আমি বলে থাকি, অনেকে অতিরিক্ত নফল কোরবানির ব্যাপারে মনে করেন একটা দুইটা দিলেই সারে, কিন্তু দেখা যায় যে একটা উটের মধ্যে 60টা কোরবানি হয়, 7 জনের ওয়াজিব কোরবানি আদায় হয়ে যায় একটা উটের মাধ্যমে, একটা গরু বা গাভীর মাধ্যমে। তো 100 উটের মাধ্যমে তাহলে 700 কোরবানি হয় টোটাল, সর্বমোট 700 কোরবানি হয়। তো এর মধ্যে একটা অংশ দিলেও তো ওয়াজিব আদায় হয়ে যায়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 699 কোরবানি অতিরিক্ত দিয়ে নফল হিসাবে, একটা কোরবানি ছিল তার উপর দাম হিসাবে ওয়াজিব, বা একটা কোরবানি তার কোরবানি ধরা যায়। তো এখানে 699টি কোরবানি আরো এক্সট্রা, আরো নফলি কোরবানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এর দ্বারা আমাদের জন্য এই আদর্শ তিনি রেখে গিয়েছেন যে কোরবানি আমাদেরকে খুব সুন্দরভাবে আদায় করতে হবে, ব্যাপকভাবে আদায় করতে হবে, বেশি থেকে বেশি আদায় করতে হবে। হযরত মুফতি মুহাম্মদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ ফকিহ, মুফতি আজম ছিলেন, তাফসীর মারিফুল কোরআনের রাইটার ছিলেন। তিনি সুবহানাল্লাহ রিসেন্টলি তার একটা লেখা আমি পেয়েছি, তো এই লেখার মধ্যে তিনি বলছেন ইসলামের কুরুনে উলা বা প্রথম স্বর্ণালী যুগে বিভিন্ন এলাকায় 100 উট কোরবানি দেওয়ার সুন্নতের উপর আমলকারী প্রচুর মুসলমান পাওয়া যেত, কিন্তু তখন জন্তুদের কমতির কোনো প্রশ্নই আসতো না। আল্লাহ তাআলার একটা ডিমান্ড এন্ড সাপ্লাই, এই দুটা একটা কুদরতে কানুনে কুদরত বলা হয় এটাকে, ডিমান্ড এন্ড সাপ্লাই। তো এই তলব আর রসদের একটা শক্তি রয়েছে, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা কুদরত রয়েছে, অর্থাৎ যে জিনিসের ডিমান্ড যত বেশি হবে সাপ্লাই তত অটোমেটিকলি বেশি হবে। যে জিনিসের ডিমান্ড সমাজে যত বাড়বে সে জিনিসের সুবহানাল্লাহ উৎপাদন তত বেশি হবে। তো আমাদের পশুর উৎপাদন যদি আমরা বাড়াতে চাই, এর মধ্যে খায়র ও বরকত যদি বেশি হবে এটা চাই আমরা,
আর মুসলমানদের মধ্যে কোরবানির জজবা যদি আমরা সৃষ্টি করতে চাই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি মনে করি আল্লাহ তাআলা খায়র ও বরকত দান করবেন। আর আমাদের দেশের অর্থনীতি প্রায় 50,000 কোটি টাকার অর্থনীতির সম্পর্ক এই কোরবানির সাথে কয়েকভাবে আছে। 200-300 কোটি টাকার তো ছুরি বিক্রি হয়, শুধু চাকু, ছুরি, জবাই করার দা ইত্যাদি এগুলো বিক্রি হয়, সুবহানাল্লাহ। এবং গরিব অসহায় মানুষের মধ্যে কোটি কোটি মানুষের সাথে সম্পর্কিত। অনেক মানুষের মানে দুটো গরু যখন বিক্রি করতে পারে, তো পুরো বছরের আমদানি হয়ে যায়, তার পুরো বছরের মানে তার খরচ, তার যত ধরনের ব্যবহার সম্পন্ন হয়ে যায়। এগুলো আমরা তো আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে যে সমস্ত কোরবানি প্রজেক্ট বাস্তবায়ন করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এর মাধ্যমে বেশ কিছু অভিজ্ঞতা আমাদের জীবনে সঞ্চয় হয়েছে। এবং হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেবের ওই দিন আমি আলোচনা শুনছিলাম, তিনি বলছিলেন যে এই আল খায়ের ফাউন্ডেশনের কোরবানি প্রজেক্টে কাজ করার মাধ্যমে অনেক গ্রাম আবিষ্কার হয়েছে এবং জীবনে প্রথমবার আমরা অবগত হতে পেরেছি, তিনি অবগত হতে পেরেছেন। এই সিলেটে থাকা অবস্থায় জানতেন না যে পার্শ্ববর্তী 10,000-এর জনবসতিতে কোরবানি কেউ দিচ্ছে না, বা পুরো গ্রামের মধ্যে একজনও দিচ্ছে না। এই সমস্ত গ্রামের আবিষ্কার হওয়াটাও আমি মনে করি কম বড় ব্যাপার নয়, এবং আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। কোরবানির পেছনে অসংখ্য অগণিত হিকমত রয়েছে, হাদিস কোরআন দ্বারা অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এবং এই সময়কালে এই যে কোরবানির 3 দিনের মধ্যে 5,000 টাকার যদি একটা কোরবানির পর্শন হয়, আল্লাহর কসম করে বলা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলছেন যে এই সময়ে মানে আল্লাহর কাছে কোরবানির পশু জবাই করে তার রক্ত প্রবাহিত করার চেয়ে বেশি উত্তম আমল হতে পারে না। উলামায়ে কেরাম বলছেন এই 5,000-এর পরিবর্তে যদি কেউ 5 কোটিও দান করে, 5 কোটি দ্বারা ওই সওয়াব পাবে না। এই কোরবানির পশু জবাই করে এর রক্ত প্রবাহিত করার মাধ্যমে যে ফায়দা, যে ফজিলত, যে সওয়াব এবং রিওয়ার্ড আমরা লাভ করতে পারি। তো এই সমস্ত দলিল এবং এত বেশি উৎসাহব্যঞ্জক আলোচনা এবং কোরবানির প্রতি 70 গুণ বেশি ওজন বাড়িয়ে দেওয়া হয়। এখন একটা গরু আপনি যদি 10,000 টাকা খরচ করেন, তাহলে সুবহানাল্লাহ আপনি দেখেন 70 লক্ষ টাকার সওয়াব পেয়ে যাবেন। 10,000 টাকা যদি কোরবানিতে খরচ করেন, তো 70 লক্ষ টাকার সওয়াব পাবেন। অন্য সময় একটা পশু জবাই করে যদি এই অংশটা যদি আপনি দান করে দেন, তাহলে আপনি শুধু ওই 10,000 টাকার সওয়াবই পাবেন। কিন্তু এই 70 গুণ বেশি সওয়াব হয়ে যাবে শুধু কোরবানির সময়কালে কোরবানি করার মাধ্যমে এই কাজটা সম্পাদনের কারণে, আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদেরকে এতগুলো দলিল, এত বেশি উৎসাহ উদ্দীপনা, এত বেশি মহাব্বত আর এত বেশি এটার প্রতি এনকারেজমেন্ট থাকা সত্ত্বেও যে সমস্ত স্কলাররা ইসলামের অপব্যাখ্যা করে, বা আমি এগুলোকে অপব্যাখ্যা বলবো, এবং উম্মতের মধ্যে অনেক দুর্বলতা আছে, অ্যাটলিস্ট কোরবানির আমলটা তো এখনো বিদ্যমান রয়েছে, সুবহানাল্লাহ। এই একটা হুকুম তো মানুষ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পালন করছে। এই অবস্থাতে উম্মতকে তো আরো বেশি উৎসাহিত করার যেখানে কথা ছিল, উচিত ছিল, সেখানে এই ধরনের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি নিজে পারেন না আপনি, এই সমস্ত এমন মাদ্রাসা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, উলামায়ে কেরাম রয়েছেন যারা আলহামদুলিল্লাহ এই কাজটা করতে পারেন। আমাদের উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেবের বক্তব্য 2-3 দিন আগে আমি শুনেছি। তিনি বলেছেন যে বাজারে যদি ভিড় করাটা স্বাস্থ্যগত কারণে একটু কষ্টদায়ক হয়, তাহলে আপনারা ইজতেমাই কোরবানি বা সমষ্টিগত কোরবানির ব্যবস্থা বেশি নেন। অর্থাৎ কয়েকজন দায়িত্ব নিক যে আমরা 20টা গরু কিনবো, তো কম মানুষ বাজারে যাবে, কম মানুষ একসঙ্গে 10-20টা গরু কিনে নিয়ে আসবে, এক জায়গায় তারা এগুলো জবাই করবে, বিতরণ করে গোশত ঘরে পৌঁছে দেবে। এই ধরনের আয়োজন মাশাআল্লাহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, বিশেষত পাকিস্তানে রয়েছে। দারুল উলুম করাচিতে থাকাকালীন সময়ে ইজতেমাই কোরবানির যে সিস্টেম ছিল, জনগণের জন্য সুবিধা করে দিয়ে ইজতেমাই কোরবানির একটা সুব্যবস্থা তারা করে থাকেন, প্রতি বছর করেন, এবছরও। এবং সাধারণ মানুষ টাকা এসে মাদ্রাসায় জমা দিয়ে দেন এবং তাদের গোশতের ভাগটা নিয়ে যান। আমি মনে করি আমাদের এই কাজটাও করতে হবে। এবং একইভাবে যারা গরু জবাই করেন তারাও অনেক সময় বেশি পয়সা চান ওই সময়, তো আমাদেরকে গোশত কাটার এই সাবজেক্টটা শিখলে তো কোনো আপত্তি নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই সময় এই গরুর চামড়া ইত্যাদি দাবাগত করার ফান সম্পর্কে অবগত ছিলেন। আজকে আমরা এগুলো শিখি না, এগুলো মনে হয় কোনো ভুল কাজ। এগুলো প্রশিক্ষণ নিতে হবে যে চামড়াগুলোকে কিভাবে রক্ষণ করা যায়। তো এই ব্যাপারে আমরা মাশাআল্লাহ এই কোরবানির মাধ্যমে আলহামদুলিল্লাহ মানুষের কর্মদক্ষতা, কর্মযোগ্যতা এবং অ্যাক্টিভিটি আরো বেড়ে যায়, কর্মতৎপরতা বেড়ে যায়, এবং এর অনেক সুফল রয়েছে। আর শরীয়তের মধ্যে এর অনেক নির্দেশনা এবং উৎসাহ বিদ্যমান রয়েছে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফাতিবু বিহা নাফসা, অত্যন্ত খুশি মনে, সন্তুষ্ট চিত্তে এবং খুবই হ্যাপিলি তোমরা কোরবানি আদায় করো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুবই খুশি মনে, সন্তুষ্ট চিত্তে
এবং সন্তুষ্ট হৃদয়ে খুব বেশি বেশি করে কোরবানি করো, এই উৎসাহ উদ্দীপনা আল্লাহ নবী দিচ্ছেন আর আমরা নিরুৎসাহিত করছি, এটা খুব দুঃখজনক কথা। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে কি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, আপনার আলোচনার মধ্যে চলে এসেছে, তারপরেও আমরা এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি যে মনে করেন এই করোনাকালীন সময়ে যেহেতু প্রতি বছর আমাদের উপর কোরবানি ওয়াজিব আপনি বলছেন, এবং এটাই আমাদের শরীর হুকুম, এবং আমাদের কোরবানিটা যাদের সামর্থ্যবান যারা কোরবানি আদায় করতেই হবে যেহেতু ওয়াজিব বিধান। কিন্তু এখন আমরা যে করোনাকালীন সময়ে এখন যেটা দুর্যোগপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি, আমরা ইতিমধ্যে দেখেছি যে শরীয়তের অন্যান্য বিধিবিধানের ক্ষেত্রে মানে যে পালন করার ক্ষেত্রে কিছু বিষয় আসলে পরিবর্তন এসেছে, বা বিভিন্ন মুফতিয়ানে আমরা এ ব্যাপারে একটু ভিন্নতার পথ দেখিয়েছেন। সেক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে কি এ ধরনের কোনো বিষয় আসলে মানে কোনো সিদ্ধান্ত আসে কিনা আপনাদের মুফতি সাহেবদের কাছ থেকে? দেখেন, পরিবর্তন তো আসে না, বরং যে সময়ের জন্য যে নির্ধারিত হুকুম রয়েছে সেই সময়ের নির্ধারিত হুকুমটাই আমাদের উপর প্রযোজ্য হয়ে থাকে। যেমন মনে করেন কেউ জমাতে নামাজ পড়তে পারে না, তো বাসায় নামাজ পড়বে। ঈদের জমাত যদি পায় না, তাহলে মাসআলা আগে থেকেই লেখা যে বাসায় আর ঘরের ভেতরে ঈদের নামাজ না পড়ে বরং সে চাশতের নামাজ পড়বে, সালাতুদ দুহা 4 রাকাত সে আদায় করবে। তো এগুলো অলরেডি বিধান, কোনো পরিবর্তন তো আর নাই বিধানের মধ্যে, বরং পরিবর্তন হয়েছে অবস্থার মধ্যে। তো অবস্থার পরিবর্তন এসেছে কোরবানির এই সময়ে। মনে করেন এক তো এই অজুহাতকে কেন্দ্র করে বাহানা বানিয়ে যে আমরা কোরবানি করবোই না, বা এখন আমরা কোরবানি না করলেও চলবে, এমন কথা ঠিক নয়। কারণ পশুর হাটও বিদ্যমান রয়েছে এবং অন্যান্য কাজ আমরা করে যাচ্ছি। পশুর হাটে গিয়ে দেখবেন হাজারো মানুষ রয়েছে, পশু কেনা বিক্রি এগুলো চলছে, পুরোদমে বাজারও চলছে, মার্কেটও চলছে, সবকিছু বিদ্যমান রয়েছে। সুতরাং এটা আমরা বলতে পারবো না। শুধু আমি এই কথাটাই পরামর্শ দেব যে কোরবানি যেহেতু ওয়াজিব, শুধু যদি কোথাও কেউ পশুও পায় না, কোরবানি করা কোনোভাবেই সম্ভব নয়, অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থা কিন্তু এখন হয়নি, মোটেও হয়নি। এটা বলা যাবে না যে অসম্ভব হয়ে গেছে। নিজে পারি না, আমি প্রতিনিধির মাধ্যমে করাবো, আমি গ্রামের একজনকে দায়িত্ব দিয়ে দেব, বা নির্ভরযোগ্য কিছু উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়ে দেব। বিভিন্ন মাদ্রাসাগুলোকে এই ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। এখনো যদি ওনারা একটা উদ্যোগ গ্রহণ করেন, এগিয়ে আসেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই কাজটা অত্যন্ত সুচারুরূপে এবং সুন্দরভাবে মাশাআল্লাহ আঞ্জাম দেওয়া সম্ভব রয়েছে। সুতরাং এখনো এটাকে অসম্ভব বা পারবো না এই পর্যায়ে এই বিষয়টি যায়নি। এতটুকু আমি বলবো যে বেশি ভিড় না করে কম সংখ্যক মানুষ যদি বাজার করেন, বা কোরবানি বা ঈদের উপলক্ষে যদি টুগেদার বেশি না হন, ভিড় না করেন, কাছাকাছি যদি না যান, সোশিয়াল ডিস্টেন্স যেটাকে বলা হয়, এই সোশিয়াল ডিস্টেন্স যদি বজায় রেখে চলেন আপনারা, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই কাজগুলো করবেন। ইভেন ঈদের নামাজের ক্ষেত্রেও আমরা দূরত্ব বজায় রেখে আমরা কাজ করব। এটা এখন সারা বিশ্বের মধ্যে পরীক্ষিত হয়ে গেছে যে এই মাস্ক পরা এবং সোশিয়াল ডিস্টেন্স বজায় রেখে চলা, এই দুটো জিনিসের মাধ্যমে আমরা বাহ্যত এই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারি, এবং এই পরিস্থিতির সময়ে ভয়াবহ পরিস্থিতিতে আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য এই ব্যবস্থাটা অন্তত নিতে পারি। তো এই কাজটা আমরা করব, সোশিয়াল ডিস্টেন্স রক্ষা করা, এবং কম থেকে কম মানুষ বাজারে গিয়ে যাতে এই পশুর হাটে গিয়ে পশু কেনা, এবং বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে কোরবানি করানোর একটা ব্যবস্থা, এই কাজগুলো আমরা যেন করি। বিভিন্ন গরিব এলাকায়, বন্যা পর্যদস্ত বিভিন্ন এলাকার মধ্যে লোকজন তারা হাহাকার করছে। আপনি যদি নিজে মনে করেন যে আমরা সিরিয়াস একটা অবস্থায় আছি, পারবোই না, তাহলে এর টাকা আপনারা, অনেক এলাকায় মানুষ রয়েছে, আমার কাছে রংপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন উলামায়ে কেরাম ফোন করছেন, বিভিন্ন জন বলছেন যে আমাদের বন্যা কবলিত এলাকাগুলোতে একটা গরুর ব্যবস্থা করে দেন, মানে অসংখ্য দরখাস্ত আসছে। তো এই যে সমস্ত গরিব দারিদ্র পীড়িত এলাকা সমূহে নির্ভরযোগ্য প্রতিনিধির মাধ্যমে কোরবানির টাকা পৌঁছে দিয়ে হলেও প্রতিনিধির মাধ্যমে কোরবানি আদায় করানো, এটা খুব জরুরি। ব্রিটেন এবং ইউরোপের মুসলমানেরা মাশাআল্লাহ আফ্রিকায় দুর্ভিক্ষে আক্রান্ত মানুষ, এবং সিরিয়ার মানুষ, ইয়ামানের মধ্যে যুদ্ধ আক্রান্ত এবং দুর্ভিক্ষে আক্রান্ত মানুষ যারা, তাদের পর্যন্ত কোরবানির টাকা পয়সা তারা পৌঁছে দিচ্ছেন, এবং প্রতিনিধির মাধ্যমে সারা বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোতে কোরবানির মাধ্যমে ঈদের আনন্দ শেয়ার করার, এবং কোরবানির ঈদের খুশি থেকে বঞ্চিত যে সমস্ত মানুষ, তাদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে কোরবানিকে আরো বেশি সার্থক করে তোলার চেষ্টা করে যাচ্ছেন। এবং এর মধ্যে আমি এমন একটা আবেগ এবং উৎসাহ আমি দেখতে পাচ্ছি যে কালকে আমাকে হিসাব করা হচ্ছে যে শুধু দুটো ইকরা টিভির মাধ্যমে খালি সারা বিশ্বের বিভিন্ন দেশে কোরবানি দেওয়ার জন্য 80,000 পাউন্ডের কোরবানির কালেকশন, আলহামদুলিল্লাহ, লোকজন স্বেচ্ছায় তারা ডোনেশন হটলাইনে তারা এত টাকা মাশাআল্লাহ জমা দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া
তো ইচ্ছা থাকলে উপায় আছে এবং ব্যবস্থাও আছে। কিন্তু তাই বলে আমরা এটা বলবো না যে কোরবানি দিতে হবে না। এটা যেহেতু একটা শক্ত ওয়াজিব এবং এর উপর এই ধরনের কোনো উযর এখনো সমাজে আসেনি, টোটালি আমরা পারবো না, মোটেও আমরা পারবো না, এমন কথা নয়। আমি যতটুকু মনে করি হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম এই ব্যাপারে আরো সুন্দর প্রস্তাবনা তিনি দিতে পারবেন আমি মনে করি। তিনি আমাদের বড় এবং তিনি অভিজ্ঞতাও তার বেশি। আমরা এই প্রশ্নের জের ধরেই আমরা মুহতারামের কাছে জানতে চাই এবং আমরা কথা শুনবো মুফতি আব্দুল মুত্তাকিম সাহেবের কাছ থেকেও যে এই কোরবানিকে আমরা আর মানে এখানে উপেক্ষা করার বা ছাড়ার কোনো সুযোগ নাই, যেটা মুহতারাম মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব বললেন, এটা ওয়াজিব বিষয় এবং আমাদেরকে আদায় করতে হবে। কিন্তু এই আদায়ের ক্ষেত্রে দেখা যায় যে এখানে একটা পশু জবাইয়ের ক্ষেত্রে একাধিক লোক, অন্তত 4-5 জন লোকের সমন্বয় ঘটাতে হয় এবং আবার এই কোরবানির পশুর মাংস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা যায় যে গরিব দরিদ্র লোক, বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতিতে গরিব দরিদ্র লোকরা ভিড় জমায়। এই ক্ষেত্রে আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা ব্যাহত হওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে আপনার কোনো পরামর্শ বা আমরা কি করণীয় এ ব্যাপারে আপনার কাছ থেকে মতামত চাই এবং সাথে মুফতি সাহেবের কাছ থেকেও আপনার মতামত শুনবো। জি মুহতারাম শাহ নজরুল ইসলাম। জি, আমরা জানি যে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর ওনারা একটা স্বাস্থ্যবিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তারা দিয়েছেন এবং সেখানে যেটা বলা হয়েছে যে আমরা সর্বত্রই যেন মাস্ক ব্যবহার করি। তাইলে এটা একটি জরুরি বিষয়, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা। তো পশু কোরবানির সময় ও এই বিষয়টি আমাদেরকে আমাদেরকে খেয়াল দিতে হবে। আমরা মসজিদে, ঈদগাহে সব জায়গায় যেহেতু করব, এই বিষয়টা যারা কোরবানি দিবেন তারা এটা নিশ্চিত করবেন, এটা আমাদের এই সকলের দায়িত্ব। আমি এই সুযোগে যেটা বলতে চাই যে আমাদের মুফতি সাহেব দামাত বরকাতুহুম তিনি যে গুরুত্বপূর্ণ আলোচনা এই বিষয়ে করেছেন, আমরা তার কাছ থেকে আজকে বেশি শুনবো। যেটা তিনি বলেছেন যে যেটা সংশয় তৈরি হয়েছে কিছু মানুষের কথায় যে কুরবানি এখতিয়ারি, এটা না দিলেও চলবে বা বর্তমান সময়ে কুরবানির পয়সা বিতরণ করে দেওয়া যেতে পারে, এরকম কোনো সুযোগ নাই। এটা এর থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কুরবানি তরক করেন নাই এবং তিনি অত্যন্ত কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না তারা যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। তো এই বিষয় থেকে আমরা বুঝতে পারি যে কুরবানি আবশ্যক। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাইট যেটা আসলে আমাদের দেশে আমরা আলোচনা করি না এবং আমরা এটা উপলব্ধি করার চেষ্টা করি না। মুফতি সাহেব দামাত বরকাতুহুম যেটা বললেন যে এর সাথে আমাদের গ্রামীণ এবং আমাদের কৃষি অর্থনীতি একটা বিশাল বিষয় জড়িত আছে। আপনি চিন্তা করেন যারা এই কথা বলছেন যে হলো ওয়াজিব, আর একটা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নৈকট্য, গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলার নৈকট্য একটি বড় উপায়। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ উপায়। এবং একই সাথে আপনি দেখেন যে একটা বছর মানে লক্ষ লক্ষ পরিবারে এরকম গরু পালন করেছে যে কুরবানির হাটে বিক্রি করবে, তাহলে তার অর্থনীতিটা কিন্তু এই কুরবানি কেন্দ্রিক। এমনি ভাবে আপনি দেখেন যে চামড়া কেন্দ্রিক কত লক্ষ মানুষ এর সাথে জড়িত আছে, যেটা মানে আমরা যদি বলি যে কুরবানির অর্থনীতি যে এর সাথে কৃষি অর্থনীতি, এর সাথে কত মানুষ জড়িত আছে, আমরা ওই সাইডটা নিয়ে যদি আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আরো অনেক সময়ের প্রয়োজন। তো এই বিষয়গুলো তো আমরা আলোচনা করি না। আরেকটা টাচ দিয়ে গেছেন মুফতি সাহেব বরকাতুহুম যে কুরবানির চামড়ার ক্ষেত্রে যে কথা বলা হয়েছে যে আমরা আমাদের মাদ্রাসাগুলো বা আমাদের যারা কুরবানি দেন তারা, আমরা ছোটবেলাতে দেখছি যে 3000 বা 4000 টাকা বিক্রি হয়েছে কুরবানির চামড়া, এখন সেই চামড়া চলে আসছে 500 এবং 700 টাকাতে। কিন্তু আন্তর্জাতিক বাজারে কুরবানির চামড়ার দাম তো কমে নাই, চামড়াজাত শিল্পের মূল্যও কমে নাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা সিদ্ধান্তের বিষয় আছে। আমি আজকে এই কথাটা মুফতি সাহেব দামাত বরকাতুহুমের কাছে খোলাসা করে বলার জন্য অনুরোধ জানাইবো যে কুরবানির চামড়া তো বিভিন্ন দেশে আমরা শুনেছি খাওয়া দাওয়া করা যায়,
খাওয়া যায় কোরবানির চামড়া 10 থেকে 15 কেজি হয়, তাহলে আমি 200 টাকা 500 টাকা না না বিক্রি করে সেটা যদি খাওয়ার উপযুক্ত হয় এবং খাওয়া যায়, তাহলে তো আমরা তো সেই পর্যায়েও যেতে পারি, অথবা দেবাগতের যে কথা বলেছেন সেই পর্যায়েও আমরা যেতে পারি। অর্থাৎ ফরিয়া যারা যারা আমাদেরকে ঠকাইতে চায় তাদের হাতে এটি তুলে না দিয়ে আমরা এটা করতে পারি। আর এই বিষয়টি আমি আরো 10-15 বছর আগে থেকে বলতেছি যে আমরা একটা ট্যানারি করতে পারি কিনা, বোর্ড যে মাদ্রাসা বোর্ড গুলো যে আছে তারা একটা ট্যানারি করতে পারে কিনা, ট্যানারির মাধ্যমে কিন্তু সেখানে আমরা চামড়াজাত শিল্প গড়ে তুলতে পারি, যার থেকে আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের গরিবরা উপকৃত হতে পারে। তো যাই হোক, আমি মনে করি যে আমাদের আজকে যে অতিথিকে আমরা পেয়েছি তার উপস্থিতিতে আমার বেশি কথা বলা ঠিক হবে না, এটা দৃষ্টতা হবে, বরং তার কথা থেকে আমরা বেশি উপকৃত হব। মোটেও না, আপনি বলুন। ধন্যবাদ মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের কাছে আমরা আসলে এবার যাব যে বিষয়টি মুহতারাম, যে বিষয়টি হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম নিয়ে এসেছেন, যে এই যে চামড়া, যে কোরবানির সময় প্রচুর চামড়ার উৎপাদন হয় বা প্রচুর চামড়া সৃষ্টি হয়, যেটা গেল কয়েক বছর ধরে আমরা দেখে আসছি যে চামড়ার দাম একদম অত্যন্ত মানে করুণ ভাবে পড়ে যায়, এবং যার ফলশ্রুতিতে এই চামড়াগুলো নষ্ট হয় এবং এই চামড়াগুলোর মূল্য পাওয়া যায় না। সেক্ষেত্রে এই যে বিশাল একটা অর্থনৈতিক আমাদের ক্ষতি হয়, এক্ষেত্রে আসলে মোহতারাম সাজেদুল ইসলাম সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আপনার কাছ থেকে কোনো মানে চিন্তা ভাবনা বা পরামর্শ আছে কিনা? জাযাকাল্লাহু খাইরান। এটা আমার মনেও আর আগের আলোচনার মধ্যে আমি একটু ইঙ্গিত করেছি বিষয়টির উপর, যে এই চামড়া শিল্পে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সরব পদচারণা এবং যুগান্তকারী কিছু উদ্যোগ পরিকল্পনা আমাদের হাতে নেওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি হয়ে গেছে। খুবই জরুরি একটা বিষয়। এটাকে ছোট চোখে আর দেখলে হবে না। এটা একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, এবং যে মানে এখন তো পানির মূল্য দিতেই হবে, ফেলে দেওয়ার চেয়ে ভালো হলো 100 টাকা পেয়ে যাওয়া। এর মাধ্যমে তারা একটা প্ল্যান হাতে নিয়েছে যে পানির মূল্যে অথবা নামমাত্র মূল্যে এই চামড়াগুলো মাদ্রাসাওয়ালারা দিয়ে দেবে এবং আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছেই যাবে। শেষ পর্যন্ত কিছু নষ্ট হলেও আমরা এত কম দামে হাজার হাজার কোটি টাকার চামড়া আমরা পেয়ে যাব যে এই টাকাটা থেকে নিম্ন শ্রেণীর মানুষ বঞ্চিত থাকলো, প্রথম পর্যায়ের মানুষ বঞ্চিত থাকলো, যাদের পর্যন্ত এর সুফল আসাটা উচিত ছিল। অথচ ইসলামের মধ্যে দেখেন কোরবানি সঠিকভাবে আদায় হবেই না, এই ব্যাপারে কয়েকটা মাসআলাও আছে। কোরবানির চামড়া কোরবানি আদায়কারী যদি নিজে ব্যবহার করেন তাহলে কোনো আপত্তি নেই, সেটা তিনি পারেন, শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। নিজে যদি ব্যবহার না করেন তাহলে এটা তিনি যদি ইচ্ছে করে কাউকে গিফট দিয়ে দেন, এটা গরিবকে সাদকা দিতে হবে, গরিবকে সাদকা দিতে হবে। কোরবানির পশুর গলায় যে রশি রয়েছে, এই রশিটার পর্যন্ত নিজে ব্যবহার করতে পারবেন না, এটা কোরবানি সঠিক হবে না। এই রশ্মিটা পর্যন্ত গরিবকে দান করতে হবে, কোন গরিবকে বা এর মূল্য দান করতে হবে অথবা রশ্মিটা দান করতে হবে। তো এই জাতীয় অনেকগুলো মাসআলা রয়েছে যেগুলোর উপর আমাদের সঠিকভাবে আমল হয় না। তো আমি আপনাদেরকে বলবো যে মাদ্রাসাগুলোতে অনেক সাহাবায়ে কেরামের যুগে আমি এটা পেয়েছি, এক্স্যাক্টলি এখন রেফারেন্স এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমার পড়ার মধ্যে এটা এসেছে আলহামদুলিল্লাহ, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এই ফানের মাহির ছিলেন, এই বিষয়ে তারা বিশেষজ্ঞ ছিলেন, এবং তারা যদি এই কাজটা করতে পেরেছেন, আর ইসলামের প্রথম যুগে ইসলামের দায়িত্বশীলরা যদি এই কাজটা করতে পেরেছেন, তাহলে আমরা দাবাগতের তরিকা কেন শিখবো না? দাবাগতের তরিকাটা সাহাবায়ে কেরামের যুগে নিজেরা করা। উম্মাহাতুল মুমিনিনদের মাঝে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে দেবাগতের কাজ করতেন, এবং তার অর্থ ছিল এজন্য তিনি অত্যন্ত বেশি উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে তিনি দান খয়রাত অত্যন্ত বেশি করতেন। এই বিষয়ে অনেক রিওয়ায়াত আমরা পেয়েছি। তো আপনি চিন্তা করেন যে উম্মাহাতুল মুমিনিনদের মাঝে যদি এটা থাকে, তাহলে আমাদের করতে তো এটা কোনো লজ্জা শরমের বিষয় না। এটা আসলে আমাদের এখন গোশত কাটা আমরা জানি না, তো গোশত কাটা না জানার কারণে অনেক মেশিনারি অস্তিত্ব লাভ করেছে। আমাদের স্লটার হাউস তৈরি করা এখন সময়ের দাবি মাদ্রাসাগুলোর জন্য, উলামায়ে কেরামের জন্য। যেহেতু এটা একটা সরাসরি এটা নিছক দুনিয়াবি বিষয় নয়, এটা সম্পূর্ণ একটা ইবাদত। আর যেমন নামাজ ইবাদত, কোরবানি ইবাদত, এটা আমরা মনে করি এটা গোশত খাবার একটা উৎসব মনে হয়, এটা নয়। সম্পূর্ণ ইবাদতের সাথে যেহেতু এই দাবাগতের সম্পর্ক, ইবাদতের সাথে যেহেতু গোশত কাটার সম্পর্ক, ইবাদতের সাথে যেহেতু গরু জবাই করার সম্পর্ক, বিদায় দাবাগতের তরিকা শেখা
আর এটা মাদ্রাসাগুলো একত্রিত হয়ে ওয়াফাকুল মাদারিস গুলো যারা আছে, মাদ্রাসা বোর্ড গুলো এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন, বিশেষজ্ঞদের সাহায্য নেবেন, এর জন্য সেমিনার করবেন। তো আমাদের আসলে করণীয় কাজগুলো আমরা করছি না, অনেক অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে আমাদের সময় কিন্তু নষ্ট হচ্ছে, কিন্তু করার কাজ যেগুলো এগুলো আমরা করতে পারছি না। এগুলো হলো আসলে করার কাজ। দৃষ্টিভঙ্গি যে যাতে করে বেশি থেকে বেশি কোরবানির বিভিন্ন আইটেম থেকে মানুষ উপকৃত হতে পারে, এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া। আমি আজকের এই সুযোগে এই 2-3টা বিষয় আমাদের কাছে শত শত মানুষ প্রশ্ন করে, তো আমরা তো এই বিষয়ে এক্সপার্ট না, যেহেতু এক্সপার্ট আমরা পেয়েছি এই জন্য বলি। একটা বিষয় হলো আমাদের দেশে প্রতিদিন এখন অসংখ্য মানুষ আমাদেরকে ফোন করে, মোবাইল করে, যে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিছু মানুষ সংশয় তৈরি করেছে। একই সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, এটা আরেকটি বিষয়। আর আমি আরেকটা বিষয় আলোচনা করার জন্য মুফতি সাহেব দামাত বরকাতুহুমকে বলবো যে এখন যারা করোনার দোহাই দিয়ে মনে করতেছেন যে কোরবানি করবেন না, অথবা এই বছর কোরবানি না করলেও হবে, আমি মনে করি যে আপনারা জানেন যে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলেছে যে মানুষ এখন সার্ভাইভ করতে হলে তার রেজিস্ট্যান্স ক্ষমতা বাড়াতে হবে, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে পুষ্টিদায়ক খাবার খাওয়ার জন্য। আমাদের গ্রামীণ জনগোষ্ঠী যারা কঙ্কালসার হয়ে যাচ্ছে, যারা বছরও 1 কেজি গরু গোশত কিনতে পারে না, এই সুযোগে আমরা মনে করি যে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, যাদেরকে আল্লাহ তাআলা এই সম্পদ নামক নিয়ামত দান করেছেন, তাদের একটা সুযোগ এসেছে যে পুষ্টি আমিষ জনগণের কাছে তুলে দেওয়ার। তারা নিজেদের কুরবানি এই যে বন্যা কবলিত মানুষের কাছে দিতে পারেন। আমাদের সুনামগঞ্জ, সিলেটের বিভিন্ন গোয়েনঘাট, কানাইঘাট, জকিগঞ্জের বন্যা কবলিত এলাকাগুলিতে, মৌলভীবাজার, হবিগঞ্জের বন্যা কবলিত এলাকাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, এবং বিশেষ করে যারা আরাকানিরা আছে তাদের কাছে তুলে দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিতে পারি সামষ্টিকভাবে। যেটা বলেছেন, আমরা এই কথাটাকে খোলাসা করে যে সামষ্টিকভাবে আমরা এই উদ্যোগটা নিতে পারি। জি, এটা সুন্দর একটা পন্থা হবে যে কোরবানি আদায়ের। এবং ধন্যবাদ আমরা আসলে বিস্তারিত বক্তব্য চাচ্ছি আর কি, যে একটা হচ্ছে আকিকা করা যাবে কিনা কোরবানির সাথে, 2 নম্বর হচ্ছে এই মৃতদের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, আর যেটা বললাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি এখানে ইকরা বাংলা টিভিতেও আমি সবিস্তারে আলোচনা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এটা বড় গুমরাহি সৃষ্টি করা হচ্ছে উম্মতের যে অবিচ্ছিন্ন কর্মধারার মাধ্যমে এবং সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে যে সমস্ত সুন্নতের উপর আমল করার একটা ধারাবাহিকতা থাকার কারণে আমরা একটু আশ্বস্ত ছিলাম যে অন্তত মানুষ তাদের মুর্দাদেরকে, মৃতদেরকে তারা ভুলবে না। এই সুযোগে কেউ নানা নানির পক্ষ থেকে, দাদা দাদির পক্ষ থেকে, আমি যখন প্রথম লন্ডন আসি তো খুব গুরুত্ব সহকারে দাদা দাদি, নানা নানি, এই 4 জনের পক্ষ থেকে তো আর কোরবানির খুব গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দিয়েছেন। এটা বারবার করার সুযোগ হয়, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন বাকি সব আত্মীয় স্বজনের দেখেন কয়েকভাবে মৃতদের পক্ষ থেকে কোরবানি দলিলের আলোকে 3 ভাবে দেওয়া যায়। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান আর সেই ওসিয়ত পালন করতে গিয়ে যদি ওনার সম্পদ থেকে কেউ কোরবানি করে, তাহলে 1/3 পর্যন্ত তার ওসিয়ত কার্যকর, 1/3 পর্যন্ত তার সম্পদে ওসিয়ত কার্যকর। তো ফুকাহায়ে কেরাম স্পষ্ট ভাষায় লিখেছেন, তাদের চেয়ে কি আমরা কোরআন হাদিস বেশি বুঝতে পারি? বর্তমান সময়ে এখানে লন্ডনেও নাম করা অনেক ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, মুর্দাদের পক্ষ থেকে কোরবানি করা এটা কোত্থেকে পেলেন, এই ধরনের কথা। এরাই আবার হাদিসের কথা বলে থাকেন। তো একই হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে দিচ্ছেন এবং বলছেন যে হাযা মিন আহলে বাইতি, এটা হলো আমার আহলে বাইতের পক্ষ থেকে। হযরত খাদিজাতুল কুবরা কত আগে ইন্তেকাল করেছেন, আরো আহলে বাইতের অনেক সদস্য ইন্তেকাল করেছেন। তো আহলে বাইতের মধ্যে জিন্দা মুর্দা সকলের পক্ষ থেকে, জীবিত মৃত সকলের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন। এবং আমি কালকে টিভিতেও আলোচনা করছিলাম যে এই ধরনের কোন দলিল যদি আল্লাহর নবী মৃতদের পক্ষ থেকে কোরবানি করেছেন, এই মর্মে স্পষ্ট দলিল বিদ্যমান, এবং তিনি মৃত জীবিত সবার পক্ষ থেকে একটা কোরবানি দিয়েছেন। এটা দ্বিতীয় পদ্ধতি যে আমি আমার পক্ষ থেকে একটা কোরবানি দিলাম এবং ইসালে সওয়াব স্বরূপ তাদের পর্যন্ত সওয়াব পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমি সবার পক্ষ থেকে একজনের বা কয়েকজনের পক্ষ থেকে একটা নামও আমি দিতে পারি, একটা অংশ আমি দিতে পারি। আর আরেকটা হলো ইন্ডিভিজুয়ালি
প্রত্যেক জনের পক্ষ থেকে তাদের কোরবানি হিসাবে দেওয়া। যেমন এই নামটা হলো আমার আব্বার নাম, এটা হলো আমার আম্মার নাম, এটাও হতে পারে। এক নাম দিয়ে বললাম সকল মুর্দেগানের পক্ষ থেকে, যার যতটুকু সামর্থ্য আছে তিনি সেভাবে দেবেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন, ফুল উম্মাহর পক্ষ থেকে তিনি কোরবানি করেছেন, এবং আহলে বায়তের পক্ষ থেকে কোরবানি করেছেন। এদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। তো মৃতদের পক্ষ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন মর্মে যেখানে সুস্পষ্ট দলিল বিদ্যমান রয়েছে, সেখানে তো প্রশ্ন বা উত্থাপন করার তো কোনো কথাই আসে না, প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই। যদি নাও থাকতো এই ধরনের কোনো দলিল, তাহলে ইন প্রিন্সিপল নীতিগতভাবে এর জন্য আলাদা কোনো দলিলের প্রয়োজন নেই। কারণ তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য যত জিনিস নিজে করা যায় মুর্দেগানের পক্ষ থেকে করা যায়, এটা ইসলামের উসুলে আম্মা, ইসলামের মূলনীতি। যেমন মনে করেন হজ করা যায়, রোজা রেখে তার সওয়াব পৌঁছানো যায়, সাদাকা করা যায়। তো সাদাকার উদ্দেশ্য হলো তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর কুরব হাসিল করা। কুরবানি কুরব থেকে এসেছে, তাকাররুব ইলাল্লাহর জন্য। সাদাকাও আল্লাহর কুরব এবং নৈকট্য অর্জনের মাধ্যম, কুরবানিও আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। তো যেখানে সাদাকা করা যায়, হজ করা যায়, হজ্জে বদল করা যায়, মৃতের পক্ষ থেকে হজ করা যায়, রোজা রেখে এর সওয়াব পৌঁছে দেওয়া যায়, মসজিদ বানানো যায়, বিভিন্ন সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা নেওয়া যায়, ওই উসুলের মাধ্যমে যদি আলাদা দলিল নাও থাকতো, তবুও সকল মৃতদের পক্ষ থেকে মুর্দেগান এবং মারহুম যারা, তাদের পক্ষ থেকে, কবরবাসী মুর্দেগানদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার অপরিসীম সওয়াব রয়েছে। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামিয়া সারা বিশ্বের মধ্যে মকবুল ফতোয়া গ্রন্থ। এর মধ্যে তিনি আল্লামা ইবনে সিরাজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা পর্যন্ত উল্লেখ করেছেন যে তিনি নিয়মিত প্রতি বছর আল্লাহর নবীর পক্ষ থেকে কোরবানি দিতেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে তিনি আল্লাহর নবীর জন্য 10,000 খতমে কোরআন একা নিজে করেছেন। এটা আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন 10,000। তো এর দ্বারা এগুলোর বৈধ এবং বাইসে সওয়াব হওয়ার, সওয়াবের মাধ্যম হওয়ার স্পষ্ট দলিল তিনি এনেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুটো পশু এনে একসঙ্গে জবাই করছেন। তিরমিজি শরীফেও আছে, আবু দাউদ শরীফের মধ্যেও আছে। তো তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ সবগুলো এর মধ্যে রয়েছে এটা। তো উনি বলছেন যে একটা মিনিট, আমি ফোনটা একটু ইয়ে করে নেই, এই আমি মাফ করবেন। আচ্ছা, তো আমি এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো পশু দিতেন। তো বলছেন যে এটা দুটো কেন? তো একটা আমার পক্ষ থেকে আর আরেকটা আওসানি সাহিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য riwayate আছে আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আর আরেক হাদিসে এসেছে আমাকে নির্দেশ দিয়েছেন। তো এখন নবীজির নির্দেশ দেওয়া যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আমার পক্ষ থেকে নিয়মিত তুমি কোরবানি করবে, এই নির্দেশ দেওয়া, ওসিয়ত করা, এর মাধ্যমে কি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় না মুর্দেগানের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়? এরপরে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরবর্তীতে এই কথা বলা যে ফালা আদাউহু, অতএব আমি কখনো এটা ছাড়তে পারবো না, ইম্পসিবল, আমি নিয়মিত করব। আলী রাদিয়াল্লাহু আনহুর এই ফতোয়া ফালা আদাউহু বলা, আল্লাহর নবীর আমর করা, ওসিয়ত করা, নির্দেশ দিয়ে যাওয়া এবং ওসিয়ত করে যাওয়া, মুর্দেগানের পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ। এবং অনেকে আপনি বলছেন যে মৃতদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপত্তি তুলছেন এবং কথা বলছেন, এটা হাদিস পরিপন্থী। এবং তাআমুলে উম্মত, তাওয়ারুফে উম্মত এবং উম্মতের স্বর্ণালী যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত একেবারে নিয়মতান্ত্রিক ভাবে উলামায়ে কেরাম, সুলাহায়ে আযম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, মুর্দেগানের পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তাদের পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন। আরো আপত্তি তোলা হয়, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তো আর কোরবানি আমরা দেব না, নাউযুবিল্লাহ। এক আলিম বলতে শুনলাম যে অনেক বড় মসজিদের ইমাম এখানে লন্ডনে, তো উনি বলছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছেন, আমাকে কি ওসিয়ত করেছেন? এটা তো ওনাকে ওসিয়ত করেছিলেন, এর জন্য উনি করেছেন। তো আসলে মানে ইস্তেদলাল বুঝার বা কোন জিনিস দ্বারা কি জায়েজ হওয়া প্রমাণিত হয়, এইটুকু বুঝার মতো শক্তিও মনে হয় তাদেরকে আল্লাহ তাআলা দেননি। তো এত বড় স্বাভাবিক কথা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ওসিয়ত করেছেন, বা আলী রাদিয়াল্লাহু আনহু এটা অমুককে বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস অমুককে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনারা আরেকজনকে বলেছেন, কি ওই মাসলা কি ওনাদের সাথেই সংশ্লিষ্ট? ইয়া নিসা আন নবী বলা হয়েছে, এটা কি পুরো মহিলাদের জন্য নয়? একজন সাহাবীকে কেন্দ্র করে একটা কথা বলা হয়েছে,
পুরো উম্মতের জন্য এই হুকুম অবধারিত। আর এই সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে তারা এগুলো লিখেছেন, হাদিসের কিতাবের মধ্যে এই সমস্ত লেখা হয়েছে। তো বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে কোন একটা কথা বলা হচ্ছে, এটার হুকুম যে আম আর এর দ্বারা যে বৈধতা প্রমাণিত হয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করলেন, আর এর দ্বারা শুধু আলীর জন্য এটা জায়েজ প্রমাণিত হয় আর আমাদের কারোর জন্য প্রমাণিত হয় না, এত মানে নির্বুদ্ধিতা এবং কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে এত বেশি দুর্বলতা, এটা দেখলে আফসোস হয় যে পুরো ১৫০০ বছরের ফুকাহায়ে কেরাম কেউ কোনোদিন কেউ আপত্তি করেননি, কেউ কোনোদিন প্রশ্ন উত্থাপন করেননি। এরাই আবার আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মানে আদর্শের অনুসারী বলে দাবি করে, অথচ আল্লামা ইবনে তাইমিয়া স্পষ্ট ভাষায় কুরবানিকে ওয়াজিব বলছেন, কিন্তু এই মাসলায় এসে তারা আল্লামা ইবনে তাইমিয়াকে তারা মানতে প্রস্তুত নয়। তো আল্লামা ইবনে তাইমিয়াকে ইবনে তাইমিয়াকে মানার বিষয়টি গেল কোথায়? তো মানে স্ববিরোধিতা তাদের মধ্যে অনেক বেশি, ডাবল স্ট্যান্ডার্ড অনেক বেশি, এবং তারা নিজেরাই তাদের কথায় অনেক সময় প্যাঁচ লেগে যায়। এজন্য আমি সকল মুসলমান ভাই বোন যারা আছেন, যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, তাদেরকে বলবো এই জরুরি কথাগুলো এখন ছড়িয়ে দেয়া জরুরি। এখন চতুর্দিক থেকে এই ধরনের প্রশ্ন আমাদের কাছে টিভিতেও আসছে, আমরা কি মুর্দেগানের পক্ষ থেকে দিতে পারবো? ইকরা টিভি উর্দুতেও কালকে এই ধরনের প্রশ্ন এসেছে, ইকরা টিভি বাংলাতেও, ইকরা বাংলা টিভিতেও সমান প্রশ্ন এসেছে। এর দ্বারা বোঝা গেল এই ফিতনা ছড়ানো হচ্ছে এবং ভুল বুঝাবুঝির শিকারে পরিণত করা হচ্ছে। এই সমস্ত ব্যাপারে মুর্দেগানের পক্ষ থেকে আপনারা নির্দ্বিধায় কোরবানি করবেন, আত্মীয় স্বজনের পক্ষ থেকে কোরবানি দিবেন, উস্তাজগণের পক্ষ থেকে, মাশায়েখ এবং বুজুর্গানে দ্বীনের পক্ষ থেকে কোরবানি দিবেন। এর দ্বারা ইনশাআল্লাহ অফুরন্ত সওয়াব তারা পাবেন। কারণ অন্যভাবে সদকা দিলে যে পরিমাণ সওয়াব তারা পেতেন, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব যেহেতু কোরবানির সময়ে পাবেন কোরবানি আদায়ের মাধ্যমে। সুতরাং এই মাধ্যমটা অবলম্বন করে আমরা ইসালে সওয়াবের ব্যবস্থাও বেশি করতে পারি, মুর্দেগান পর্যন্ত সওয়াবও বেশি পৌঁছে দিতে পারি। একই সাথে আমরা গরিব অসহায় দুঃখী মানুষ যাদের কথা আহমদ শামসুদ্দিন ভাইও বলেছেন, হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেবও বলেছেন, যে একটা ব্যাপক উদ্যোগ হাতে নেওয়ার প্রয়োজন, যে আমরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত। আমি অবাক যাবেন, আমি কেন এই কাজটা আমি করছি। আমি যখন নতুন লন্ডনে আসি, প্রথমবার আমি বাংলাদেশে গেলাম, যাওয়ার প্রথমবার যখন আমি যাই তখন ঈদ উপলক্ষে আমার যাওয়া হয়। তো গিয়ে আমি মাত্র ছোট্ট একটা গরু দেখলাম, এখানে নাম দামের প্রয়োজন নেই, স্বাভাবিক একটা গরুই থাকুক। কিন্তু পরে দেখা যায় 50 ফ্যামিলির, প্রায় 50 ফ্যামিলি গ্রামে, আর মাত্র 3 ফ্যামিলি তারা কোরবানি দিয়েছে। একজন হয়তো 2-3 নাম দিয়েছে। আর আমি পরে ভাবলাম এটা তো মারাত্মক মিস্টেক হয়েছে, আমার তো অনুমানই ছিল না যে এত মানুষ কোরবানি দেয় না। তো পুরো গ্রামের মানুষ জোহরের নামাজের পরে তারা দেখি একজন আরেকজনের সঙ্গে কথা বলে না, দেখা করে না, আর চেহারা মলিন। আর ওই দিন জোহর পড়ে সবাই কথা বলা বলি না করে, করমর্দন না করে, দেখা সাক্ষাৎ না করে তারা বাড়িতে চলে যাচ্ছে সবাই। আমি বললাম এটা কেন? আমি তো অনেকদিন পর দেশে আসছি, এই অবস্থা কেন? তো গ্রামের একজন আমাকে বললেন, আপনি জানেন না, এরা ঈদের দিনেও এরা খুব আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ, ভালো বংশের, ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়ালা মানুষ তারা। তো খুবই আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ। তো তারা আজকে অনেকের বাড়িতে খাবার নেই, একটা বাড়িতেও গোশত নেই। তো চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলবার সাহস নেই, ক্রন্দন চলে আসবে, তো কেঁদে ফেলবে। তো এই জন্য তাকানো যায় না, যখন ক্রন্দন চলে আসে তখন দেখবেন চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলা যায় না, ক্রন্দন চলে আসে, অজুরে অশ্রু বাসা আরম্ভ হয়ে যায়। তো মানুষ না তাকিয়ে চলে যায়, না দেখিয়ে মুখ ফিরিয়ে অন্যত্র চলে যায়। যদি আমি তাকাই আর কথা বলতে চাই তাহলে আমার চোখের পানি চলে আসবে। তো এই জন্য মানুষ চলে যাচ্ছে, আপনি জানেন না এই অবস্থা। এর পরের বছর থেকে আমি 4-5টা করে গরু, আর এখন মাশাআল্লাহ 10-15টা পর্যন্ত সেই এলাকায় আল্লাহ তাআলা করানোর তৌফিক দিচ্ছেন। যে আচ্ছা আপনারা শুনলে অবাক হবেন, দীর্ঘ 9 মাস পরে গিয়ে এক দেখা করেছি ওইসব লোকদের সঙ্গে। 9 মাস পরে এক বৃদ্ধ মানুষ এসেছেন, আর বৃদ্ধ মানুষ এসে চোখের পানি ফেলে দিয়েছেন, দাড়ি ভিজে চোখের পানি তার পড়েছে। যে উনি ওনার বাসায় বলছেন, তুমি রবা কোরবানির গোশত দেওয়া গত বছর খাইলাম খুব। এই যে কথাটা বললেন উনি অনেকদিন পরে, চিন্তা করেন দীর্ঘ 9 মাস অতিবাহিত হওয়ার পর, সাক্ষাৎ হওয়ার পরে যদি একজন মানুষ চোখের পানি ফেলতে পারে, তাহলে কি পরিমাণ আনন্দ থেকে আনন্দের অশ্রু বিসর্জন দিয়েছেন তিনি এতদিন পরে। তো 9 মাস পরে যদি একজন ক্রন্দন করতে পারে, ওই 9 মাস আগে গোশত পাওয়ার কারণে, তাহলে সহজেই আমরা বুঝতে পারি যে কি পরিমাণ তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত ছিল, এর কারণে তাদের মনে কি পরিমাণ মনোকষ্ট ছিল, সেটা সহজেই আমরা অনুভব করতে পারি। তো এই সব লোকদের মুখে হাসি ফোটানোর জন্য আমি সিলেট শহরের, ঢাকা শহরের
বা যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, তারা 5টি গরু কোরবানি করেন এবং 5-6টি ফ্রিজ ভরে গোশত সারা বছরের জন্য রেখে দেন। আর মানে সারা বছর নিজেরা শুধু নিজেদের খাহিসাতের পেট ভরার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক, নিজেরাই খান। আর খারাপ গোশতগুলো জনগণকে দেওয়া হয়, যেগুলো খেতে মজা কম হয়, ভালো গোশত নিজেরা রেখে দেন। আর যেগুলো গোশত খেতে এত মানে পছন্দনীয় হয় না, এই গোশতগুলো আমরা গরিবদেরকে দিয়ে দেই অনেক সময়। এটাও খুব খারাপ জিনিস। এবং গোশত ভরে আমরা ফ্রিজের মধ্যে রাখছি, আর প্রায় গ্রামের মধ্যে মাত্র 2-3 জন কোরবানি দিচ্ছে, পুরো এলাকার মধ্যে একজন কোরবানি দেয় না, এইরকম এলাকা রয়েছে। তো এদের প্রতি আমাদের দেশে একটা সজাগ মানে আন্দোলন সৃষ্টির প্রয়োজন, জাগরণ সৃষ্টির প্রয়োজন আছে বলে আমি মনে করি। আল্লাহ তাআলা যেন বাংলাদেশে ও ধনীদের মধ্যে অন্তত এই ধরনের একটা চেতনা সৃষ্টির জন্য তৌফিক দেন। ওই শত উট কোরবানি দেওয়ার ইসলামের স্বর্ণালী প্রথম যুগে যেভাবে একটা রেওয়াজ ছিল, তো এখনো আমরা কালকেও বলছি যে কেউ 5 লক্ষ টাকার কোরবানি গরিব এলাকায় বিতরণ করিয়ে দিতে পারেন। কেউ বলতে পারেন যে আমি 20টা গরু অমুক এলাকায় দিয়ে দেবো, 10টা গরু আমি কিনে দিয়ে দিব। এই ধরনের সামর্থ্যবান মানুষ আমাদের দেশে রয়েছেন। আর আমি এই মেসেজটা এই জন্য দিচ্ছি যে মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ কার কানে গিয়ে এই আওয়াজটা পৌঁছাবে, সুবহানাল্লাহ। তো মানে দেখা যায় কোটিপতি মানুষ এলাকায় গরুর গোশত বিতরণ করা এবং ঈদের আনন্দের জোয়ার বইয়ে দেওয়া, আনন্দের ঢেউ সৃষ্টি করা মানুষের মধ্যে। এবং ঈদের দিন কত ঘরে ছোলা নিবে থাকে, ওই দিন তাদের ঘরের ছোলাগুলোকে প্রজ্বলিত করার মতো সাহসিকতা, মানসিকতা এবং ভালোবাসা এবং মহাব্বত, এটা আমাদের অন্তরে সৃষ্টি হওয়ার প্রয়োজন। আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকিউল উসমানী সাহেব দামাত বরকাতুহুমের কথা মনে পড়ে। তো উনি একটা কথা বলছেন যে खुद खाकर वो मजा हासिल नहीं होता जो दूसरों को खिलाकर जो लज्जत हासिल होती है। যে অন্যদেরকে খানা খাওয়াইয়া যে স্বাদ, ওইটা যদি অনুভব করতে পারতে তাহলে খাওয়ার স্বাদের চেয়ে অসংখ্য গুণ বেশি। খাওয়ার স্বাদ তত বেশি নয়, খাওয়ানোর স্বাদ যত বেশি। তো আমার আমার নানার মামাতো ভাই, তো উনি একদিন ওই গরু জবাই করে সবাইকে খাওয়াতেন। তো এক জায়গায় বিছানায় শুয়ে থাকতেন, আর সামনে গ্রামের গরিব মানুষ 100 মানুষ খেত। তো উনি বলতেন যে আমি একটু দেখতাম চাই তোমরা ওই যে খাইরা, এখন তো আমি দেখতাম চাই, এর লাগে আমি কালকে গরু জবাই করিয়া দাওয়াত দিছি তোমরা। তো আমরা আসলে এই চেতনা আমাদের মধ্যে সৃষ্টি হওয়ার প্রয়োজন। এটা হবে অন্যদের জন্য কোরবানি, অন্যদের জন্য স্যাক্রিফাইস, অন্যদেরকে খাওয়াইয়া আর নিজের কিছু টাকা খরচ করে একটা অনাবিল আনন্দ সৃষ্টি অন্তরে। এটা হবে কোরবানিরও একটা মানে সার্থকতা এর মধ্যে রয়েছে। কোরবানি দ্বারা এমনই একটা জজবা, এমন একটা আবেগ সৃষ্টি করা কোরবানির মূল উদ্দেশ্য। আর এই আবেগ তখনই সৃষ্টি হবে যখন আমরা অন্য মানুষদেরকে ঈদের আনন্দে শরীক করব। দেখেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই দুটো ঈদে ইসলামের মধ্যে শুধু নিজেরাই যে আমরা ঈদ পালন করব এমন দর্শন ইসলাম দেয়নি, বরং সেই ঈদের মধ্যে সাদাকায়ে ফিতর রাখা হয়েছে, ফিতরা বা সাদাকায়ে ফিতর রাখা হয়েছে। এটাকে বলা হয়েছে তু'মাতুন লিল মাসাকিন ওয়া তুহরাতুন লিস সাইমিন, তুহরাতুন লিস সাইমিন ওয়া তু'মাতুন লিল মাসাকিন। রোজাদারদের রোজার মধ্যে ভুল ভ্রান্তি যা হয় সেগুলোর শুদ্ধিকরণের একটা ব্যবস্থা, পরিশুদ্ধ করার ব্যবস্থা, এইগুলো দূর করার ব্যবস্থা। আর গরিব মিসকিনদেরকে ঈদুল ফিতরের আনন্দে শরীক করা এবং তাদেরকে খাবার দাবার দেয়া। আর ঈদে কোরবানের মধ্যে দেখা যায় যে 1/3 গোশত আমরা যেন সর্বত্র পৌঁছে দেই। আর এখানে পুরো ফ্রিজ ভরে রাখা হয়। 5টা গরু যারা কোরবানি দেন শহরে, তারা যদি তাদের ফুল কোরবানের যদি 1/3 এবং তৃতীয়াংশ যদি একেবারে গরিবদের মধ্যে দেওয়া, 1/3 তো আত্মীয় স্বজন এবং পরিচিত জনের মধ্যে দেওয়া, আর 1/3 হলো একেবারে গরিবদের মধ্যে দেওয়া। তো একেবারে গরিব যারা, সে সমস্ত এলাকায় তো গোশত পৌঁছাচ্ছেই না। আর এখন বন্যা কবলিত, সাইক্লোনে আক্রান্ত বিভিন্ন বিপর্যস্ত এলাকাগুলোতে যদি আমরা কোরবানির গোশত পৌঁছে দেই, তাহলে এই মুহূর্তে অসহায় মানুষদের সাহায্য যেমন হবে, একইভাবে আমাদের কোরবানির গুলো মুস্তাহাব নিয়ম অনুযায়ী সঠিকভাবে আদায় হবে। আর এখানে আপনারা ইজাজত দিলে আরেকটা কথা বলি। 1 বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে ঘোষণা দিলেন যে এইবার দুর্ভিক্ষ এসেছে, দারিদ্র্য চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এ কারণে এবছর তোমরা 3 দিনের বেশি কেউ গোশত রাখতে পারবে না জমা। তো চিন্তা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুর্ভিক্ষ ছিল, এমন একটা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তো এই হুকুমটা এখন বলবৎ নয়, আমরা আরো বেশি কাল পর্যন্ত গোশত রাখতে পারবো, আমাদের জন্য ফ্রিজে রাখার বৈধতা অন্তত এসে গেছে। তো চলে গেছে জি মোহতারাম, শুনতে পাচ্ছি আপনাকে। জি, তাই আমাদের
মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের লিঙ্কটা মনে হয় ড্রপ হয়ে গেছে। মোহতারাম মাওলানা শাহ নজরুল ইসলাম, আমরা আসলে দীর্ঘক্ষণ আলোচনা করেছি এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা যেগুলো আপনার প্রশ্ন করতে চেয়েছিলাম আপনারা নিজেদের আলোচনা নিয়ে এসেছেন। আমার মনে হয় আর বেশিক্ষণ আর দীর্ঘায়িত করার সুযোগ নেই, আমরা শেষ করতে হবে। আমি ছোট্ট করে আপনার কাছ থেকে দুটা মন্তব্য জানতে চাই। একটা বিষয় হচ্ছে যে এই যে মুফতি সাহেব যে বিভিন্ন বিষয়ে আলোচনা করে যে ওনার যে মেসেজটা দিলেন এবং বর্তমান সময়ে যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে সেটা শরীয়তের বিধিবিধানের সাথে কন্ট্রাডিক্টরি। এখন এই অবস্থায় অ্যাকচুয়ালি কেন এই বিষয়গুলো হচ্ছে সংক্ষেপে যদি কিছু দুই একটা মন্তব্য করেন। আর দ্বিতীয় বিষয়টা যেটা আরেকটা বিষয় আমরা জানতে চাবো, এই সময় যদি আপনি ছোট্ট করে মন্তব্য করেন আরো দুটো বিষয় জেনে আমরা অনুষ্ঠানটা শেষ করে দিতে চাই। হ্যাঁ, আমি আসলে আবারও যুক্ত হয়েছেন আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। সরি, আমার একটা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, এখন আরেকটার কিছু অংশ পেয়েছি, তো সরি আমি আপনাদের কথা আমিও আমাকে টিভির প্রোগ্রামে এই মুহূর্তে চলে যেতে হবে। 1 ঘন্টা টিভির প্রোগ্রাম আমি লেট করেছি, যাইনি শুধু আজকের প্রোগ্রামের সৌভাগ্য অর্জন করার জন্য এবং আপনাদের দোয়া এবং সহবত সাহচর্য পাওয়ার আশা নিয়ে আমি এই কাজটা করেছি। তো জাযাকুমুল্লাহ। আসলে হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব যেখানে আছেন ওনার আলোচনায় মাশাআল্লাহ পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। আর এরপরে আর কোনো আলোচনার প্রয়োজন নেই। কিছু কথা তাৎক্ষণিকভাবে আমি বললাম তাড়াহুড়োর মধ্যে, আল্লাহ তাআলা যেন এই কথাগুলোকে কবুল করেন এবং আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক যেন দান করেন। ভুল বুঝাবুঝির যে উদ্রেক বা ভুল বুঝাবুঝি এবং সংশয় সৃষ্টির যে অপপ্রয়াস, সেগুলো থেকে আমাদের সমাজকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন এবং উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, ইসলামের আইন বিশেষজ্ঞগণ, আইম্মা মুজতাহিদিন এবং 4 মাযহাবের সকল ফুকাহায়ে কেরাম সম্মিলিতভাবে যে সমস্ত সিদ্ধান্ত দিয়ে এসেছেন এবং 1,500 বছর ধরে ইসলাম যে ধারার উপর অব্যাহত রয়েছে সেখানে ছেদ গোঠানো এবং এই মীমাংসিত মাসআলাগুলো যেগুলোর অলরেডি মীমাংসা হয়ে গেছে সেগুলোতে ফিতনা সৃষ্টি করে মুসলমানদেরকে আমল থেকে দূরে সরানো, এমনকি ভুল বুঝাবুঝির মধ্যে পতিত করা এবং তাদের আমল বিনষ্ট করার মতো অপচেষ্টা, এই জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। আমি কোন সময় একটা কথা হয়তো বেশি সত্য হয়ে যায়, কিন্তু একদিন হঠাৎ জবানে চলে এসেছে এটা, তো আপনাদেরকে শেয়ার করি। আমি বললাম এই কোরবানি থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কে বিরত রাখতে চেয়েছিল? 3 জায়গায় কে কুমন্ত্রণা দিয়েছিল? তো 3 জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন। তো আজকে অনেকে কোরবানি থেকে একটু নিরুৎসাহিত করার চেষ্টা করছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও কেউ একজন নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল। তো কথাটা শক্ত হয়ে গেল, শিক্ষণীয় বটে যে আমরা সেই বলা হয় না যে পশু কোরবানি নয়, পশুত্বকে কোরবানি দেওয়া আর স্যাক্রিফাইসের একটা মনোমানসিকতা সৃষ্টি করা। তো অনেকে বলে অত টাকা অপচয় হচ্ছে, আমরা টাকা অপচয় না হলে এটা কোরবানি হলো কেমনে? লাভ যদি হয় তো লাভের নাম তো কোরবানি নয়, কোরবানি বলা হয় স্যাক্রিফাইসকে, ত্যাগ স্বীকারকে। এখন যেখানে ত্যাগ স্বীকার পাওয়াই যায় না সেটা কোরবানি তো হবেই না। লাভ যদি দেখেন তাহলে এটার নাম কোরবানি নয়, এটার নাম হবে মফাদ পরস্তি, স্বার্থপরতা, এটার নাম হবে স্বার্থপরতা, এটার নাম হবে দুনিয়ার মোহাব্বত। তো কিছু এখানে তো উদ্দেশ্যই হলো আমার কিছু মানে ব্যয় করব, আমি ত্যাগ স্বীকার করব, কিছু আমার যাবে, ক্ষতি হবে, এটাই উদ্দেশ্য এখানে, এটার সৃষ্টি হওয়া। এখন এটা সৃষ্টি না হওয়ার কারণে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। এই কোরবানির জজবা না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি হচ্ছে, ভুয়া সার্টিফিকেট দিয়ে কোটি কোটি টাকা একজন হাতিয়ে নিচ্ছে, দেশ এবং জাতির হাজার হাজার কোটি টাকা রক্ত চুষে মানুষ খাচ্ছে। তো কোরবানির জজবা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি শেষ হতে পারে, কোরবানির জজবা এবং আবেগ সৃষ্টির মাধ্যমে দুনিয়ার মধ্যে একে অন্যের জন্য সব সময় দান করা, নিজের ক্ষতি করে অন্যকে উপকার সাধন করা, গরিব দুঃখী মানুষের সাহায্য সহায়তার যে আবেগ, এটা যদি জীবিত থাকে তাহলে দুনিয়া টিকে থাকবে। পুরো দুনিয়াকে টিকিয়ে রাখার জন্য কোরবানির আবেগকে সৃষ্টি করা এবং লালন করা এবং টিকিয়ে রাখা এটা জরুরি। তো আল্লাহ তাআলা যেন কবুলিয়তের করেন। ইনশাআল্লাহ আপনি কথা বলবেন, আমি আরো 1-2 মিনিট পরে বিদায় নিয়ে নেবো ইনশাআল্লাহ। আর আপনার কথা আমরা অনেকক্ষণ আপনার কথা শুনলাম এবং আপনার কথা থেকে আসলে অনেক বিষয়, যে বিষয়গুলো আমরা প্রশ্ন করে জানার ছিল আপনি আপনার আলোচনা নিয়ে এসেছেন এবং এই প্রশ্নগুলো নিয়ে আমরাও কিছু উৎকণ্ঠা ছিলাম যে এই আপনি যে বিষয়টা বলছেন যে মৌলিক বিষয়গুলোকে আমাদেরকে একটা বিভ্রান্তি মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, যার জন্য তামাম উম্মাহ মানে সারা বিশ্ব জুড়ে নেটওয়ার্কের মিডিয়ার যুগের কারণে সারা বিশ্ব জুড়ে উম্মারা বিভ্রান্ত হচ্ছেন।
যার ফলশ্রুতিতে আমরা জানতে চেষ্টা করেছিলাম যে আপনাদের সরাসরি আপনার কমেন্টসটা আমরা জানতে চেষ্টা করেছিলাম। আমরা অনুষ্ঠান আজকে শেষ কমেন্টস এর মধ্য দিয়ে আমরা শেষ করে দিব। মোহতারাম মাওলানা শাহানুদ্দুল ইসলামের কাছ থেকে আমরা শেষ কমেন্টসটা নিতে চাই যে কুরবানি মূলত একটি এটা ত্যাগের ইবাদত এবং তাকওয়ার পরিচয় দেওয়া হয় এই কুরবানির মধ্য দিয়ে। এবং আমরা এই করোনাকালীন সময়ে এমনি কুরবানি একটা ত্যাগের ইবাদত, এর মধ্যে দিয়ে কুরবানির সময়ে এটা আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে করোনাকালীন সিচুয়েশনে। তো এই পরিস্থিতিতে আমরা এবারের কুরবানিকে আমরা কিভাবে দিব? আপনি শেষ মন্তব্য আপনি এইভাবে কি বলবেন? ইতিমধ্যে আসলে বিস্তারিত আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুম। এই বিষয়ে তিনি কথা বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনেই আমরা করব। তবে আমার মনে হয় যে একটা মাসালা এখানে আলোচনায় বাদ পড়ে গেছে, সেটি হচ্ছে কুরবানির সাথে আকিকা। মুস্তাহিদ এটা বলে গেছি, আমি বলতে পারিনি এটা জায়েজ আছে। এটা একটা হয়তো ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে। কোরবানির উদ্দেশ্য কুরব হাসিল করা, আকিকার উদ্দেশ্য কুরব হাসিল করা। এই জন্য নিয়তের মধ্যে সিমিলারিটি এবং সামঞ্জস্য থাকার কারণে ফুকাহায়ে কেরাম নির্দ্বিধায় বলেছেন যে কোরবানির পশুতে আকিকার অংশ সংযুক্ত করা, শামিল করা নির্দ্বিধায় জায়েজ। সবাই কোরবানিতে আকিকার অংশ রাখতে পারবেন এবং আকিকা কোরবানির পশুতে জায়েজ আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আরো কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে আকিকার গোশত নাকি মা বাবা খেতে পারবে না। এটাও আরেকটা ভুল। কুরবানির গোশত যেভাবে সবাই সব নিজে খেতে পারবে, দানও করতে পারবে, কিছু নিজে খেতে পারবে, দানও করতে পারবে, একই হুকুম আকিকার ক্ষেত্রেও রয়েছে। তো জি, আমার মনে হয় আমাদের আজকের সঞ্চালক একটা প্রশ্ন করেছিলেন যে আসলে এই বিভ্রান্তি কেন। আমি আরেকজনের বক্তব্য উদ্ধৃত করে এটার জবাব দিতে চাই যে আল্লামা ইউসুফ আল কারাজাওয়ি, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন, তিনি বলেছেন যে দুটি কারণে এটি হচ্ছে। একটা হচ্ছে উসুল না মানা। আপনারা জানেন যে কোরআন ব্যাখ্যার মূলনীতি আছে, হাদিস ব্যাখ্যার মূলনীতি আছে, এবং আমাদের যে ইসলামী মাসলা মাসাইল সেটা ব্যাখ্যা বিশ্লেষণ উদ্ভাবনের মূলনীতি আছে। সেই মূলনীতি না মানা একটা বিভ্রান্তির অন্যতম কারণ তিনি বলেছেন। আরেকটা কারণ বলেছেন যে ইসলাম যে চর্চা হচ্ছে সেটি সোহবতবিহীন। আমরা এর যে শিক্ষক ছাড়া যে জ্ঞান চর্চা হচ্ছে, এটার কারণে বিভ্রান্তির অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেছেন। তো আমি মনে করি যে আপনার প্রশ্ন যেটা করেছেন যে বিভ্রান্তির কারণটা কি, কারণ আমি এই দুইটা কথার সাথে একমত যে উসুল না মানা। আমরা উসুল না মেনে কোরআন হাদিস ব্যাখ্যার মূলনীতি আছে, ফিকহের বিশ্লেষণ ও উদ্ভাবনের মাসলা উদ্ভাবনের মূলনীতি আছে, কোরআন বিশ্লেষণেরও মূলনীতি আছে। এখন যারা এই কাজটি করতেছে তারা কিন্তু এই মূলনীতির বাইরে গিয়ে এই কাজটি করতেছে। আর দ্বিতীয় হচ্ছে যে তারা যে ইসলামের চর্চা করতেছেন তারা কোনো বিশেষজ্ঞ কোনো মানুষের সহবতে থেকে সেখান থেকে এই জিনিসের চর্চা শিখেন নাই। তারা মেধা আছে, পড়াশোনা করে সেরকম ভাবে মাসালা বলতেছেন, এই জন্য এটা হয়ে যাচ্ছে। মেডিকেল সায়েন্সের কিতাব কেউ পড়ে মুখস্থ করে যদি আপনার চিকিৎসা করতে শুরু করে, আপনি জানেন যে এটা কখনই গ্রহণযোগ্য হবে না। একটা রিকগনাইজ, একটা গ্রহণযোগ্য মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ থেকে অথবা মেডিকেল স্কুল থেকে সে ডিগ্রি নিতে হবে, শিক্ষকদের মাধ্যমে পড়াশোনা করে এসে তারপরে সে, আপনারা জানেন, ইন্টার্নি করতে হয়, এরপরে সে ব্যবস্থাপত্র দিতে পারে, তারপরে তাকে সনদপত্র দেওয়া হয়। তো এই সিস্টেমের বাহিরে এসে এখন যারা এই কাজটি করতেছেন, আমি মনে করি এটা হচ্ছে বিভ্রান্তির অন্যতম কারণ। আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং আলোচনা হয়েছে। বিশেষ করে আমরা আজকে যে অতিথি, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন, হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, তার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনতে পারলাম। আমি সকল শ্রোতা দর্শক যারা আজকে শুনছেন এই আলোচনাটি তিনি আহ্বান জানিয়েছেন ছড়িয়ে দেওয়ার জন্য, আপনাদেরকে আমি অনুরোধ জানাই যে আসুন আমরা এটাকে ছড়িয়ে দিই এবং আমাদের সারা পৃথিবীতে মূলধারার যে সমস্ত উলামায়ে কেরাম, এর মধ্যে এখন একজন হচ্ছেন মুফতি তকি উসমানী শেখুল ইসলাম, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে তার রচিত শত শত পুস্তক বাংলা ভাষায় অনুদিত হয়েছে, আমরা যেন আমাদের পরিবারে সেই ধরনের পুস্তকের একটি সম্ভার গড়ে তুলি, সংগ্রহ গড়ে তুলি এবং সেখান থেকে আমরা যেন উপকৃত হই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা এবং আপনাকেও গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত আলোচনা পেশ করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কথাটি বলেছেন যে সবাই যাতে এটা ছড়িয়ে দেন, কারণ গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলার আলোচনা চলে এসেছে যেগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে মনে হচ্ছে। তো সে সমস্ত মাসআলার ব্যাপারে সাধারণ মুসলমানদের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করা এবং সচেতনতা সৃষ্টির জন্য আজকের এই ভিডিওটাকে যারা যারা ছড়িয়ে দেবেন তারা ইনশাআল্লাহ তাআলা অনেক বড় সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবেন, ইলম প্রচারের সওয়াব পাবেন, সঠিক দ্বীনি জ্ঞান প্রচারের সওয়াব পাবেন। এই কাজটা শ্রোতা মণ্ডলী সবাই যেন করেন। জাযাকুমুল্লাহু খাইরান। মুহতারামদেরকে আসলে এত দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনাদের মতো দুজন অত্যন্ত উচ্চমানের ব্যক্তিত্বদের আমরা আজকে আমাদের সাথে পেয়েছি এবং এত দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন, সেজন্য আমরা আপনাদের দুজনের প্রতি পাওয়ার নিউজ বিডি 24 এবং পিএন বাংলার পক্ষ থেকে বিনয় চিত্তে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আমরা বিনীত অনুরোধ জানাবো আগামীতেও এরকম জাতির সংকটময় সময়ে বিভিন্ন বিষয়ে যখন আমরা আসলে কনফিউশনের মধ্যে থাকবো, আপনাদের শরণাপন্ন হবো, অনুগ্রহ করে আমাদেরকে ভবিষ্যতে সময় দেবেন ইনশাআল্লাহ, আমরা এই প্রত্যাশা রাখি। এবং সম্মানিত দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, প্রত্যেককে আবারও আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আশা রাখি আপনারাও উপকৃত হয়েছেন এই আলোচনা থেকে। আজকের মতো আমরা এখানে শেষ করছি এবং আগামীতে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের খিদমতে ইনশাআল্লাহ হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।